আচ্ছা, সালাম আলাইকুম। আজকে আমরা ডে 4 শুরু করতে যাচ্ছি। তো যেমনটা বলতেছিলাম যে পুরনো যদি কেউ জয়েন করেও থাকেন একটু একটু বোর লাগতেই পারে পুরান জিনিস। কিন্তু নতুনদের জন্য তো নতুনই, আর পুরনোদের জন্য হচ্ছে রিমাইন্ডার হিসেবে কাজ করুক। আমরা যদি অনেক কিছু না করা থাকে সেগুলো করতে পারি, এই আর কি, এটা একটা লাভ আছে। আচ্ছা, তাহলে আজকের এজেন্ডা আজকের এজেন্ডা হচ্ছে, এই দেখেন অনেক এজেন্ডা, 26টা এজেন্ডা, ছোট ছোট এজেন্ডা আর কি। তো তিনটা ভাগে ভাগ করি আমরা। প্রথমে ব্রেকিং দ্য আইস, মানে একটু এটা সেটা, একটু প্রোডাক্টিভিটি জিনিসপাতি দেখা, এগুলো দেখলাম। তারপরে একটু লিনাক্সের কাজকর্ম করলাম, এই 4-5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট। তারপরে আমরা পাইথনের কাজকর্মগুলো শুরু করব, পাইথনে কি কি করা যায়। সো এখন এই যে গ্রুপের ব্যাপার স্যাপারগুলো, এগুলো সব আমাকে পার্সোনালি পরে যোগাযোগ করে এগুলো সব ঠিকঠাক করে নেবো। হ্যাঁ, এখন আর এই টপিক না। আর গ্রুপের ব্যাপারে বলি যে আমি আলফা এবং ব্রাভো টিমের সাথে আমি ইন্টারনাল মিটিং করেছি। 1.5 ঘন্টার মতো হয়ে গেছিল, গল্প গুজব করা প্লাস ইনফরমেশন শেয়ারিং। সো আমার ইচ্ছা আছে চার্লি এবং ডেল্টার সাথেও করা, কিন্তু এক্ষেত্রে আমাকে একটু কোঅপারেট করতে হবে, মানে আমার সুবিধাজনক সময় একটু অ্যাটেন্ড করার চেষ্টা করেন। আপনাদেরও খুব একটা অসুবিধার সময় না, সকাল 6:30 থেকে 7:30, তাই না? ইটস নট নট এ ব্যাড টাইম। আর যারা বিদেশ থেকে জয়েন টয়েন করবেন তারা রেকর্ডিংটা দেখে নিলেন, এই আর কি। সো ফ্ল্যাশ সেশন গুলো আমি খুব যে ঘন ঘন নিতে পারি তা তো না। যখন ধরেন আমার একটু অবসর থাকে বা মনে হলো, তখন আমি আপনাদের জানাই দিব। সো দ্যাটস মাই প্ল্যান, যে 2 গ্রুপ করে করে। অ্যাকচুয়ালি কালকে আমি 3 গ্রুপ সহ করব, 6:30টায়। যারা জয়েন করতে পারবেন, আহ, তাদের লাভ আছে। আলাদা একটু, মানে নিজেদের মতো করে কোয়েশ্চেন করলেন, নিজেদের মতো করে টপিক নিয়ে আলাপ আলোচনা করলাম, বটল নেক্স বা প্রবলেম গুলো নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে, এই আর কি। ঠিক আছে, এই হচ্ছে আমার ছোট ছোট সাব গ্রুপ ডিসকাশন। প্রত্যেকটা টিমের ব্যাপারে আমি বলছিলাম যে সপ্তাহে যদি আপনি 60 মিনিট সময় না দিতে পারেন উইকলি, তাহলে টিম ওয়ার্ক কেমনে হবে, তাই না? আরেকটা খারাপ লাগে কি, যে উইকের এই 60 মিনিট আপনার আহ, মানে বাছাই করতে করতেই 7 দিন চলে যাচ্ছে, তাইলে হবে? একটা ফিক্সড ডেট করে ফেলতে হবে, সেটা থার্সডে অথবা ফ্রাইডে 10:30 অথবা 11 PM, মানে যে সময়টা মানুষ হয়তো বাসাতে থাকেই, তাই না? আর কই যাবে এরকম। অথবা আমি বলছিলাম যে অথবা 6:30 ইন দ্য মর্নিং, 6:30 থেকে 7 o'clock, আধা ঘন্টা 45 মিনিট দিয়ে আমরা শুরু করতে পারি। তো এরকম স্ট্রং, মানে একটা টাইম সেট থাকা লাগবে। সবাই একসাথে হবে না আসলে, বুঝছেন? এই তুমি কি আসতে পারবে, তুমি কি আসতে পারবে, তো এরকম করে করে তো ওই যে 6 দিন চলে গেছে, টাইমই ঠিক হয়নি। তার মানে দেখেন, একটা সপ্তাহ আপনি পারলেনই না, মিটিং শুরুই করতে পারলেন না, কিক অফ মিটিংটা। সো বি স্ট্রিক্ট, একটা স্পেসিফিক ডেট টাইম ঠিক করে স্ট্রিক্ট থাকবেন, এটা আমি টিম লিডার বা কো টিম লিডার যারা আছেন তাদের জন্য বলতেছি। ওকে। আহ এই তো, মানে আমি বলতে চাচ্ছি ডেফিনেটলি সবার তো মতামত আমরা নিবই, কিন্তু ব্যাপারটা এরকম না মতামত নিতে নিতেই বেলা পার হয়ে গেল, তাইলে তো আর হলো না। সো ফিক্স এ টাইম, এবং অল্প অল্প করে শুরু করেন, 35 মিনিটস, 45 মিনিটস, তারপরে 1 ঘন্টা, তারপরে আস্তে আস্তে বাড়ালেন 2 ঘন্টা, 3 ঘন্টা। ওকে, একটা বড় বড় প্রজেক্ট নিয়ে একটা কিছু নিয়ে শেষ করে ছাড়া, তাই না? এইসব আর কি। এই হচ্ছে টিম মিটিং, টিম কোলাবোরেশন, জিনিসটা অনেক কঠিন। আমরা একা একা অনেক কিছুই পারি, যখনই 2-3 জন মিলে কাজ করার চেষ্টা করি সেটা হতে চায় না, কিন্তু যখন হয় না, ফ্যান্টাস্টিক ভাবে আগাইতে থাকে। হ্যাঁ। সো সবাইকে আমি বলছি যে যারাদের দরকার আমাকে প্লিজ পরে মেনশন করেন, আমি অ্যাড করে দেবনি। হ্যাঁ, পরে আমি গ্রুপে অ্যাড করে দেবো। এখন এসব নিয়ে সময় নষ্ট করতে চাই না। চলেন, ব্রেকিং দ্য আইস সেশনে আজকে আমরা একটা ছোট্ট লিঙ্কডইন প্রোফাইল দিয়ে শুরু করি। করিম বারাকাত আলী, উনি আমার সিজিআই আমি যখন কাজ করতাম তখন উনি আমার কত 1-2 বছর পরে মনে জয়েন করলো, করিম বারাকাত আলী। তিনি হচ্ছে ইন্ডিয়ার এক ভাই, মুসলিম। দেখি তো ওনার প্রোফাইলটা নিয়ে আসা যায় কিনা। বারাকাত, আসছিল, এই যে। তো করিম বারাকাত আলীর প্রোফাইলটা খুব ইন্টারেস্টিং, এই জন্যই দেখানো। প্রথমত আমার কলিগ, একসাথে কাজ করেছে এই যে সিজিআই তে। তো এটার ইন্টারেস্টিং পয়েন্টটা হচ্ছে করিমের, চট করে আমরা এডুকেশনে চলে যাই, চলেন। উনি হচ্ছে এমবিএ করা ফ্রম কাপলান বিজনেস স্কুল, অস্ট্রেলিয়া, 2016-2018, দেখছেন তো?
কিন্তু আসলে এটার পাশাপাশি উনি আসলে আইটিতেই কাজ করেছেন। আপনি যদি ওনার বিজনেস, সরি, কি বলে এটাকে, আমরা যদি দেখি তার প্রিভিয়াস ওয়ার্ক হিস্টোরি, উনি বিজনেস ম্যানেজার এবং নেটওয়ার্ক অ্যাডমিন হিসেবে কাজ করতেন। মানে নেটওয়ার্কিং রোল, আইটি সাপোর্ট, এইসব আর কি, বুঝছেন তো। তারপরে উনি 1 বছরের একটা ট্রেনিং নিলেন, 1 বছরের। এটা মূলত কম্পিউটার সিকিউরিটি প্লাস আমার যে অ্যাডভান্স সিলেবাসটা আছে, মূলত ওইটাই। ওইটাই ট্রেনিংটা এখানে প্রায় কত, $8 থেকে 10 হাজার দিয়ে উনি করেছেন। এখানে এরকমই, এক একটা 1 বছরের ডিপ্লোমা কোর্স 10 হাজার, 12 হাজার ডলার। তো এরকম একটা জায়গায় ট্রেনিং করলেন, করে উনি মানে বিভিন্ন জায়গায় ট্রাই করতে 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 ফাইনালি সিজিআই তে আমাদের টিমে জয়েন করেছিলেন। খুব ইন্টারেস্টিং একটা প্রোফাইল, মানে একদম ডিফারেন্ট একটা ব্যাকগ্রাউন্ড, তারপরে আইটিতে কাজ করা। আহ, এটা দেখালাম এই জন্যই যে পারসিভিয়ারেন্স, কষ্ট, পরিশ্রম করলে হয় আর কি। তাই তো আমি করিম বারাকাত আলীকে বলছিলাম যে, করিম, তোমার এখানে আসতে কেমন পরিশ্রম হলো বলো। সে আমাকে বলেছিল, লিটারেলি আই হ্যাভ ট্রাইড 100+ টাইমস। আমার জন্য এটা 100 বারের উপরে আমাকে ট্রাই করতে হয়েছে বিভিন্ন জায়গায়। ওকে, আর বিদেশে জবের ট্রাই করাটা এত সহজ না। হ্যাঁ, আলাদা আলাদা ভাবে ডিজাইন করতে হয়, মানে লিখতে হয়, আলাদা আলাদা সিভি ডিজাইন করা লাগে। যারা আমরা বিদেশে কাজটা সার্চ করছি তারা আমরা জানি। বাংলাদেশেও তাই, ভালো ভালো অর্গানাইজেশনে কাজ করতে হলে আলাদা আলাদা কভার লেটার লেখা লাগে। ওকে, সো কষ্ট ছিল ডেফিনেটলি, বাট ইট ওয়াজ পসিবল। তো দেখেন, মাত্র 1 বছর 7 মাস কাজ করার পরপরই ক্রাউডস্ট্রাইকে উনি জয়েন করেছেন। ক্রাউডস্ট্রাইকটা হচ্ছে ওয়ার্ল্ডের, যদি আপনার টপ 10 সাইবার সিকিউরিটি প্রোডাক্ট যারা ডেলিভারি দেয় ওরকম যদি কথা বলেন, ক্রাউডস্ট্রাইক ইজ ওয়ান অফ দেম। ঠিক আছে, খুবই খুবই ভালো কোম্পানি। মানে এদের শেয়ার প্রাইসে যদি দেখেন $200 প্লাস সামথিং হবে। মানে বেশ বেশ টাকা আলা কোম্পানি আর কি। তো সেখানে এখন উনি জয়েন করেছে অ্যাজ এ ফ্যালকন কমপ্লিট অ্যাসোসিয়েট অ্যানালিস্ট। সো দিস ইজ কারিম বরকাত আলী। এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে, দেখেন, ডিফারেন্ট ট্র্যাক থেকেও কত ভালোভাবে ব্যাক করা যায়। কত ভালোভাবে ব্যাক করা যায়, এবং একটা জায়গায় ল্যান্ড করে আবার দুমদাম আর একটা জায়গাতেও কি মুভ করা যায়। একটু যদি খেয়াল করে দেখেন যে, করিম বরকাত আলী সিকিউরিটি প্লাস করেছেন, আর সিসা প্লাস, এই দুটো মানে খুব ভালো সার্টিফিকেশন। আমাদের বাইরে আর বাংলাদেশেও তো ভালোই, রিজনেবল রিজনেবল প্রাইসে এই দুটো সার্টিফিকেশন করা যায়। যেখানে সিএইচ প্র্যাকটিক্যাল, না, সিএইচটা হচ্ছে প্রায় 50 হাজার টাকার মতো, আর সিকিউরিটি প্লাসটা সম্ভবত 18 হাজার থেকে 22 হাজার টাকার মতো লাগে এটা এটা আর কি করতে। তবে এটা আমরা যারা, মানে যারা স্টুডেন্ট আছি, বা তাদেরকে এত টেনশন করার কিছু না। এগুলো পরে, এগুলো অনেক পরে। আমি বলি সব সময় যে পাশ করার পরে চেরি অন দ্য টপ। আপনারা অনেক বেশি বেশি সার্টিফিকেশন আছে যেগুলো ফ্রি, সেগুলো নেওয়ার পরে যদি মনে হয় যে পয়সা জমাতে পারলাম বা আমি রেডি, তখন এরকম একটা সার্টিফিকেশন আপনি করে নেবেন। আমার স্টুডেন্টদের যতগুলো জব হয়েছে তার, ইয়েস, 100%-এরই কোনো পেড সার্টিফিকেশন নাই সোফার। 100%, হ্যাঁ। আমার যত মনে পড়ে, আমাদের যত স্টুডেন্টের বা যত মেম্বারের জব হয়েছে, উম, না, থাকতে পারে একটা দুটো, ওটা আমার মনে নাই। কিন্তু 99%-এরই কোনো পেইড সার্টিফিকেশন নাই। এটা কিন্তু একটা মানে আশার কথা আপনাদের জন্য, তাই না, যে পয়সা খরচ না করেও হয়। ওকে, তারপরে কি? আচ্ছা, টপ 10 ক্রোম অ্যাড অন, ফায়ারফক্স অ্যাড অন। আপনারা টপ 10 সিকিউরিটি অ্যাড অন দিয়ে সার্চ করে নেবেন। সিকিউরিটি অ্যাড অন দিয়ে সার্চ করে যে দেখবেন যে কি কি অ্যাড অন আছে সিকিউরিটি রিলেটেড। তো আমি যদি আমার ক্রোমটা ওপেন করি, তাহলে আপনাদেরকে আমি দেখাতে পারবো আহ, যে কি কি অ্যাড অন আমার কাছে আছে, যেগুলো বেশ কাজের। কারণ আমি গুগল ক্রোমটা ওপেন করে নিই। গুগল ক্রোমটা ওপেন করেছি। দেখেন, আমার এই হচ্ছে অ্যাড অন গুলো, জাস্ট একটু চোখে দেখলেন আর কি। অ্যাড ব্লক প্রো, এটা তো আমরা সবাই জানি, অ্যাড ব্লকের জন্য কাজ করে। তো এইখানটাতে যাই, এখানটাতে গেলে ইজি হবে দেখাটা আপনাদের জন্য। এই যে আমার অনেকগুলো অ্যাড 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 ব্লক আছে। এখানে দেখেন কুকি এডিটরটা ইনস্টল করে নিন। আহ, অনেক সময় কুকি ইম্পোর্ট করে অনেক অটো লগ ইন হয়ে যায়, এই টাইপের অনেক কাজ টাজ করা যায়। আহ, তারপরে এনহ্যান্সার ফর ইউটিউব,
এটাও বেশ ভালো একটা অ্যাড অন। ইউটিউবের ভিডিওগুলোকে চমৎকার ভাবে কন্ট্রোল করা যায়। আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি এখনই। ছোটখাটো জিনিস বুঝছেন, মানে আমরা সাইবার সিকে এখনো ঢুকি নাই, একটু প্রোডাক্টিভিটির জন্য এইসব কথা বলতে বার্তা বলতেছি আর কি। দেখি তো, এখানে কি এটা আসলো? ইউটিউবের অ্যাড অনটা, হ্যাঁ আসছে। তো এই যে এইটা আর কি, ইউটিউব এনহ্যান্সার, এটা রান হচ্ছে না কেন? আচ্ছা, এটা যেটা সুবিধা, এনহ্যান্সারের সুবিধা হচ্ছে যে আপনি চট করে বিভিন্ন রকমের নেটওয়ার্ক ডায়াগ্রাম ট্রায়াগ্রাম যখন আসবে, চট করে এই যে স্ন্যাপশট নিতে পারবেন। স্ন্যাপশট নেওয়া থেকে শুরু করে আহ, আহ, এই যে সাদা কালো করা, এই ধরনের কাজগুলো এখানে করা যায়। এবং এটা নিজস্ব অ্যাড ব্লকারও আছে। সো দিস ইজ আ গুড অ্যাড ওয়ান, একটু ট্রাই করে দেখেন। এই দেখেন, স্ক্রিনশট ক্লিক করলাম, এই যে এখানে এক্স্যাক্টলি এটাই এখানে কি সেভ করে দিল। তো এটা একটা সুবিধা আছে আর কি। আচ্ছা, গেল। আর কি আছে, আর যেগুলো কাজের অ্যাড অন দেখাই। কাজের অ্যাড অন, এই যে দেখেন আইপি ডিএনএস সিকিউরিটি টুল, এই যে এইটা একটা। তারপরে অনেক সময় মিডিয়াম আনলকার আপনি ইউজ করতে পারেন ফায়ারফক্সে অথবা ক্রোমে। অনেক সময় মিডিয়াম আর্টিকেল গুলো ব্লক করে দেয়, তো ওগুলো আনব্লক করার জন্য অ্যাড অন পাওয়া যায়, যেমন এটা। তারপরে ওপেন মাল্টিপল ইউআরএলস, এটা আছে, এই অ্যাড অনটা ইনস্টল করে নিন। এটাও ইন্টারেস্টিং, ওয়াস্প পেনিট্রেশন টেস্টিং, শোডান, সিমিলার সাইটস। তারপরে আর কি, ওয়াপালাইজার, এটা খুব পরিচিত অনেকের, ওয়াপালাইজার। এবং ওয়েব চ্যাট জিপিটি একটা, এগুলো চ্যাট জিপিটি রিলেটেড। এই মোটামুটি হচ্ছে অ্যাড অন। আর সিকিউরিটি, পিওর সিকিউরিটি যদি বলেন, এই যে ওয়াপালাইজার। ওয়াপালাইজার কি করে, এই ওয়েবসাইটটা কি দিয়ে তৈরি, কি কি টেকনোলজিজ আছে সেগুলো দেখায়। একটা ওয়েবসাইট ওপেন করি, কি করব, কোনটা কোনটা, রকমারি, রকমারি.com। আচ্ছা, রকমারি.com এ আমরা যদি দেখি যে কি কি টেকনোলজি ইউজ আছে সেটার জন্য, ওয়াপালাইজার এই অ্যাডনটা আপনাকে ক্লিক করলে দেখিয়ে দেবে। ওটা লোড হয়নি মেবি, সেই জন্য আবার ট্রাই করি। সামথিং রং অর মিসিং। হুম, না এখানে আসার কথা। এই তো চলে এসছে। তো দেখতেই পাচ্ছেন টেকনোলজিস গুলো দেখাচ্ছে, কি কি আছে সবকিছু কি দেখাচ্ছে। মানে আপনাকে ধরেন একটা টেস্ট ইন করতে দিচ্ছে, আপনার প্রথম এটা দিয়েই শুরু হতে পারে, একদম সিম্পল এটা দিয়েই। কিভাবে? আচ্ছা, এই ওয়েবসাইটে কি কি টেকনোলজিস গুলো আছে এবং তার ভার্সন নাম্বার গুলো কি কি। আচ্ছা, এই ভার্সন নাম্বারটা কি আপ টু ডেট সেটা একটু চেক করে দেখি তো। এই ভার্সনে কি কোনো এক্সপ্লয়েট অ্যাভেলেবল আছে? রাইট, ফায়ারবেস 9.17। এমন হতে পারে না পুরোনো মান্দাত্তা আমলের একটা সাইট আপনাকে টেস্ট করতে দিছে, ওটার ওটার সাইট, ওইটার ভার্সন হচ্ছে লাইক 7.17। তো বুঝতেই পারছেন যে অনেক পুরাতন, তার মানে কি ভালনারেবিলিটি থাকতে পারে। থাকতে পারে বলেই তো নতুন নতুন ভার্সন আসে, নাকি? তখন আপনি কি সাজেস্ট করতে পারলেন, দেখো ফায়ার বেস, দিস ইজ টু মাচ ওল্ড ভার্সন, ইউ হ্যাভ টু আপডেট ইট। এই যে একটা কাজ করলেন, এটাই হচ্ছে পেনিট্রেশন টেস্টিং এর কি একটা একদম বেসিক একটা কাজ। হ্যাঁ, বেসিক অথবা একটা বড় কাজও বলতে পারেন ডেফিনেটলি। তো এখানে এইভাবে কাজগুলো করা যেতে পারে, যেমন বুটস্ট্র্যাপ আছে, তাই না? তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে আপনার ওয়ার্ডপ্রেসের ব্যাপার স্যাপার থাকতে পারে, রাইট? চার্জেস আর ব্লা ব্লা। সো ওয়াপালাইজার আছে। এই একটু দেখি তো আমরা, এটা কি? এটাও একটা দারুণ অ্যাড অন। ওই যে ওয়াস্প সামথিং, তাই না? এটা কি ছিল যেন, ওয়াস্প পেনিট্রেশন টেস্টিং কিট। মানে এটা দিয়ে আপনার অনেক ছোট ছোট ইনফরমেশন গুলো এনে দিবে একটা ওয়েবসাইটের, কি কি টেকনোলজি আছে, ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল আছে কিনা, তাই না? সিকিউরিটি হেডার ইনফরমেশন গুলো জাস্ট দেখতে থাকেন যে হ্যাঁ এই ধরনের জিনিসপাতি আছে, রাইট? যে চট করে ইনফরমেশন নিয়ে আসা যায়। এই যে দেখছেন খুব পরিষ্কার হয়ে বলতেছে যে কি ক্লাউড ফ্লেয়ার আছে, মানে ওয়ান অফ দ্য স্ট্রং ক্লাউড, মানে স্ট্রং সর্ট অফ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল, ক্লাউড ফ্লেয়ার।
তো এগুলোকেও বাইপাস করার অনেক ওয়ে টয়ে আছে। মোস্টলি কাজ টাজ করে না, কারণ দে আর ভেরি পাওয়ারফুল। তো যাই হোক, আহ, এই হচ্ছে ইনফরমেশন। প্রত্যেকটা জিনিস ক্লিক করে করে দেখবেন আর কি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিস ক্লিক করে করে দেখেন যে কি কি জিনিসপত্র আছে। তো এই হচ্ছে অ্যাডন। অ্যাডনের কথা শেষ। ব্রাউজার, আপনারা ক্রোম ব্রাউজার কয়টা আমরা ইউজ করব? আমি সাজেস্ট করবো অন্তত দুই তিনটা ব্রাউজার আপনি রাখেন। একটা হচ্ছে ক্রোম, একটা হচ্ছে ফায়ারফক্স, আর একটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। ব্রেভ ব্রাউজার, এই যে এই ব্রেভ ব্রাউজারটা আমি ইউজ করি, যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেভ ব্রাউজার। ব্রেভ ব্রাউজারটা বেশ পাওয়ারফুল। কিছু কিছু ফিচার আছে যেটা খুব ইন্টারেস্টিং, যেমন ধরেন আমি টুক করেই এই যে টর প্রাইভেট উইন্ডো এখানে ওপেন করতে পারবো সরাসরি। ঠিক আছে, টরটা কি সেটা নিয়ে আপনি একটু রিসার্চ করেন না, টর ব্রাউজারটা কি জিনিস এবং টর ব্রাউজারটা কিভাবে কাজ করে। ওকে, এটা হচ্ছে অনিয়ন নেটওয়ার্ক বলে। মানে দুনিয়াতে অনেক কিছু কিছু প্রাইভেট সার্ভার আছে যেটা দিয়ে আপনার ডার্ক ওয়েব, ইয়েস, ডার্ক ওয়েবে অ্যাক্সেস করা যায় অনেক। এবং ডিপ ওয়েবেরও অনেক সাইট আপনি মানে এখানে করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। তো তার জন্য একদমই টর নেটওয়ার্ক এস্টাবলিশ করা লাগে, মানে টর কানেকশন এস্টাবলিশ করতে হয়। ঠিক আছে, তো এটা আপনাকে দেখেন, এই যে টর দিয়ে আমি চট করেই কি টর ব্রাউজারে টর কানেকশন তৈরি করে এখানে আপনি অনিয়ন অ্যাড্রেস গুলো ব্রাউজ করতে পারবো আমরা। সো এটা খুব জরুরি কিছু না আপাতত। আমি এটা ক্লোজ করে দিলাম। তো ক্রোম ফায়ারফক্স এতগুলো কেন ইউজ করব? এক একটা ব্রাউজারের আসলে এক একটা ফিচার থাকে এবং পাওয়ারফুল কিছু ব্যাপার থাকে। যেমন ধরেন ক্রোমের কি থাকে, হয়তো বা ডেভেলপার টুলটা অনেক সুন্দর, বা বা বেশ কিছু অ্যাড অন পাওয়া যায় যেটা ফায়ারফক্সে পাওয়া যায় না, তাই না? আবার ফায়ারফক্সে যেটা পাওয়া যায় সেটা হয়তো বা ক্রোমে পাওয়া যায় না। সো আবার ব্রেভের ফিচারটা কি, ব্রেভে এই যে টর টর ব্রাউজার ফিচারটা চট করে মানে আসছে আর কি, এটা কুইকলি নিয়ে আসা যায়। এটা আরেকদিন বলবো নি টরের ব্যাপার স্যাপার। কি পাস ডেমো, আপনারা কি পাস ইনস্টল করে না থাকলে করে নিন। আমাদের যে ব্রাউজার, আমাদের যে পাসওয়ার্ড গুলো আছে সেগুলো আমরা এখানে ম্যানেজ করতে পারি অফলাইনে। কি পাসটা আমি একটুখানি দেখে দিই একটা মিনিটে। এই যে নিউ একটা ডাটাবেস তৈরি করা লাগে, ডাটাবেজের একটা নাম দিবেন আপনি। আমি কোথায় রাখি, মাসি ডাউনলোডস, হ্যাঁ ঠিক আছে। আপনার কোম্পানির নাম দিতে পারেন, আমি সিজিআই টেস্ট দিই। একটা নাম দিলেন, তারপর একটা মাস্টার পাসওয়ার্ড দিতে হয়, বড় সড়ো একটা 14 ডিজিটের পাসওয়ার্ড দিবেন, ছোট হাতের বড় হাতের নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার। এই অভ্যাসগুলো করা ভালো। হ্যাঁ, এটাই। তাহলে আমি এমনি একটা সহজে দিলাম। সে বলে দিচ্ছে উইক, তুমি কি কন্টিনিউ করতে চাও? হ্যাঁ ঠিক আছে, চাই। একটা ডাটাবেস নেম দিবেন, উম, মাসিহর অথবা আমরা এই মাসের নামও দিতে পারি, ডিসেম্বর 2023। ওকে, ডান। প্রিন্ট করে রেখে দিতে পারি, স্কিপ। এই যে এই হচ্ছে আপনার কি প্রোগ্রাম হয়ে গেল। এই জেনারেল অথবা উইন্ডোজে আপনি রাইট বাটন দিয়ে এক একটা করে এন্ট্রি অ্যাড করতে পারেন। এই যে অ্যাড এন্ট্রি, অ্যাড এন্ট্রি দিয়ে ধরেন কথার কথা যে আপনি প্লুরাল সাইট আপনার অ্যাকাউন্ট আছে, রাইট? প্লুরাল সাইট, এখানে ইউজার নেম দিয়ে দিলাম something@gmail.com, আর এখানে পাসওয়ার্ড গুলো লিখলেন। এখানে কিছু নোট লিখতে পারেন, এখানে ইউআরএলটা দিয়ে দিবেন pluralsite.com, দেন ওকে। এই যে আপনার হয়ে গেল। এটা সুবিধাটা কি দেখেন, আপনি ইউজার নেম পাসওয়ার্ড আপনাকে ওপেনও করতে হবে না, রাইট বাটন, কপি ইউজার নেম, রাইট বাটন, কপি পাসওয়ার্ড, ডান। ইউআরএল ওপেন, প্লুরাল সাইটটা ওপেন হয়ে যাবে। সিস্টেম ক্যান স্পেসিফাইড, দ্যাটস ওকে। আমি সম্ভবত pluralsite.com, এটা গেল না কেন? আচ্ছা, না যাক, ওটা জরুরি না। আপনি যেটা বুঝতে পারছেন যে রাইট বাটন দিয়ে কপি এবং পাসওয়ার্ড এটা দিয়ে করা যায়, ইজি। তারপর ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করে এটা দেখেও নেওয়া যায়। এই যে এখানে ক্লিক করলেই পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। তো এই হচ্ছে সুবিধা। সবচেয়ে বড় যে সুবিধাটা, আপনার এখানে যদি 100টা পাসওয়ার্ড হয়ে যায়, কোনো কারণে এটা এটা ডিলেট হয়ে যেতে পারে, তাহলে তো গেল।
তখন আপনি কি করবেন, এই যে KBDX ফাইলটা আছে না, এই KBDX ফাইলটা আপনি গুগলের ড্রাইভে এক জায়গায় রেখে দেন। তারপরে অন্য কোনো অফিসের পিসিতে ধরেন কথার কথা এটা আপনি ইনস্টল করলেন, তারপরে এই ফাইলটা সিম্পলি ইম্পোর্ট করে নিলেন, তাহলে 100টা পাসওয়ার্ড চলে আসলো। এখন এই পাসওয়ার্ডটা যদি আপনি 14টা ক্যারেক্টারে দিয়ে রাখেন পাসওয়ার্ড, তাহলে তো সমস্যা কি? মানে কেউ যদি কথার কথা কেউ যদি পেয়েও যায়, এটা কিন্তু ইটস সুপার এনক্রিপ্টেড, খুবই টাফ। ধরতে পারছেন তো? সো এই হচ্ছে, এই দেখেন KBDX, মানে আমি এই ফাইলটা অ্যাকচুয়ালি গুগল ড্রাইভে রেখে দেবো। আমার যখন দরকার তখন আমি এটা ইম্পোর্ট করে নেবো। ক্লিয়ার তো? আবার অনেকে থাকে না অনলাইনে পাসওয়ার্ড রাখতেও চায় না, হুইচ ইজ প্রিটি ওকে, মানে ঠিক আছে। অনলাইনে আপনি মানে খুব সেন্সিটিভ পাসওয়ার্ড টাসওয়ার্ড রাখার দরকার নেই, বাট অফলাইনে রাখতে পারেন বেশ কিছু ইচ্ছা। ঠিক আছে, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট দেখানোর ইচ্ছা ছিল, দেখালাম। অনলাইনে আপনি কিছু কিছু থ্রেট ম্যাপ দেখতে পারেন। আচ্ছা, যেগুলো হয়েছে এগুলো ইয়েলো করে দিই। থ্রেট ম্যাপ মানে কি, যে দুনিয়াতে কোন দেশ থেকে কোথায় কি পরিমাণ অ্যাটাক হচ্ছে টচ্ছে, এরকম কিছু সাইট আছে, আমি ওপেন করে রেখেছি, দেখেন। এই যে এটা একটা সাইবার ম্যাপ, kaspersky.com। এটা আপনি সিলেক্টও করতে পারেন কোন দেশ। এখানে ম্যাপ আছে, একটা মিনিট, আমি ম্যাপে ক্লিক করলাম। এই যে যেমন দেখেন, এই যে অস্ট্রেলিয়া, এখন অস্ট্রেলিয়ায় মোস্ট অ্যাটাক 32 নম্বর অ্যাটাক কান্ট্রি। এবং এখানে ক্লিক করা মাত্র মোর ডিটেলসে ক্লিক করতে পারি আমি। মোর ডিটেলসে ক্লিক করলে কি কি অ্যাটাক হচ্ছে, কি কি ধরনের অ্যাটাক হচ্ছে, সেই সমস্ত ইনফরমেশন গুলো মোটামুটি দেখা যায়। এই যে আপনার আপনার এখানে লাভটা কি, এই জিনিসগুলো খেয়াল করা। এই যে এইগুলো, এই যে কি কি ধরনের আসলে সর্ট অফ অ্যাটাক গুলো হয়, তাই না? ট্রোজান, তারপরে ওয়ার্ম ডট পাইথন এজেন্ট সামথিং সামথিং, রাইট? এই ধরনের ইনফরমেশন গুলো পাওয়া যায়। তো আমি আমি আপনাদের এর আগে বলেছি বেশ কিছু ব্যাচে যে আমরা মজা করার জন্য, মানে আমাদের ওই যে শখের বিভিন্ন উইন্ডোতে, মানে বড় বড় টেলিভিশনের ইয়েতে, স্ক্রিনে, মানে এরকম আমরা একটা আর কি করে রাখতাম, জাস্ট বোঝার জন্য যে অথবা ধরেন যখন ভিজিট করতে আসবে তারা দেখলো আর কি যে অ্যাটাক সিনারিও গুলো কেমন হচ্ছে না হচ্ছে অস্ট্রেলিয়ায়, রাইট? আর ধরেন কথার কথা আপনি ফ্রান্সের কোনো কোম্পানিতে কাজ করেন, কথার কথা তখন ফ্রান্সটা সিলেক্ট করে দিলেন আর কি, তখন ফ্রান্সে কেমন কি অ্যাটাক হচ্ছে সেগুলো দেখা, এই টাইপের। এরকম আরো আছে, যেমন এই দেখেন, এই যে এটা একটা threatmap.checkpoint.com, এটা একটা আছে। এখানেও বেশ কিছু ইনফরমেশন দেখা টাকা যায়, টপ ম্যালওয়্যার টাইপ গুলো কি কি সেগুলো একটু চেক করা গেল, তাই না? মানে এটা অনেকটা এরকম যে ধরেন আপনার উম, একটা ইন্ডাস্ট্রি রিলেটেড একটা কোম্পানিতে আপনি কাজ করেন। তো থ্রেট অ্যানালাইসিস করতে গিয়ে দেখলেন যে একটা ইন্ডাস্ট্রি রিলেটেড একটা অ্যাটাকটা বেশি হচ্ছে, কোনো একটা স্পেসিফিক ভ্যারিয়েন্ট। তখন আপনি সতর্ক হয়ে গেলেন, বা ওইটা নিয়ে আপনি আপনার কোম্পানিতে একটু চেক করে দেখলেন যে আমার এখানে কোনো ইন্ডিকেটর অফ কম্প্রোমাইজ আছে কিনা, কোনো সিনারিও ম্যাচ করছে কিনা, এই ধরনের জিনিসগুলো চেক করা যেতে পারে। তো এই ধরনের আরেকটা আছে, রেড ওয়্যারে গ্লোবাল থ্রেট অ্যানালাইসিস রিপোর্ট। এটা মনে হয় অন্য জায়গা থেকে নিয়ে আসছিলাম, মনে নাই। cybermap.com, না এটা গুগল করেছিলাম আর কি, এখানে নাই। তো আপনারা আরো দুই একটা খুঁজে নিয়েন, জাস্ট মজা করার জন্য একটু দেখলেন আর কি কি আছে, এটাই। সো এই হচ্ছে সাইবার ম্যাপ, রকমারি। আচ্ছা, বুক রিড নিয়ে আমি বই পড়ার ব্যাপারে অনেক কথা বলি। আহ, যারা স্টুডেন্টরা আছেন এবং যারা আসলে বাড়তি পড়াশোনা করে জেনে নিতে চান, ইবুক পড়ার চেষ্টা করতে পারেন। রকমারিতে এখন দারুণ দারুণ ইবুক পাওয়া যায় অল্প পয়সায়। হার্ড কপি কিনতে গেলে 100, ওখানে 30-40-এ পাওয়া যায়। এবং বইটই অ্যাপ, এটাও আমার বেশ পছন্দের। বইটই আইপ্যাডে তো দারুণভাবে পড়া যায়। তো এই দুটো আহ, আপনার কাজে লাগান। রকমারি ইবুক, রকমারিতে বেশ কিছু ইন্টারেস্টিং সিকিউরিটি রিলেটেড বই আছে, বুঝছেন?
ওগুলো আপনি দুই একটা কিনে একটু পড়তে পারেন। ওকে, এখানে দেখেন এই যে ই বুক সেকশনটা আছে। ও, এরর 115 কেন? কেন আমাকে ব্ল্যাক ব্যান করলো? আচ্ছা, এই যে অন্য ব্রাউজার এখন হেল্প করবে আমাদের। দেখি তো এখানে কি হয়। এই তো কোনো সমস্যা নাই। তাহলে এখনই আমরা এই যে ডিফারেন্ট ব্রাউজারের সুবিধাটা পেয়ে গেলাম আর কি। তো এই যে ইবুকে আছে না, এই ইবুকে ক্লিক করে আপনি সাইবার সিকিউরিটি রিলেটেড বই পাবেন, এথিক্যাল হ্যাকিং এর বই একটা পাবেন রুবায়ত আকবর ভাইয়ের। ওটা বেশ ভালো। ওইটারও যদি ইবুক পান ওটাও পড়তে পারেন। আর শুধু টেকনিক্যাল পড়াশোনার পাশাপাশি যদি মনে হয় যে একটু 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 এন্টারপ্রেনিয়রশিপ নিয়ে পড়াশোনা, তার জন্য কিন্তু এটা খুব চমৎকার একটা বই, বিজনেস ব্লুপ্রিন্ট। এটা আমি পড়তেছি। এটা গ্রামীণ ফোনের এক ভাইয়ের লেখা। আমি এই তো এটা একটা বললাম, এটা হচ্ছে বিজনেস ব্লুপ্রিন্ট, মানে একদম ডিফারেন্ট ভাবে। ও না, সরি, এটা হচ্ছে ইলিয়াস কাঞ্চনের, মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। আর গ্রামীণ ফোনের ওই ভাইয়ের কথা যেটা বলতেছিলাম, দেখেন খেয়াল করেন এখানে 516 টাকা, কিন্তু আপনার ইবুক ভার্সন হচ্ছে $2। এটা আপনি বিডিটিতে গেলে আরো কমে যাবে। বিডিটিতে গেলে মনে হয় 130 টাকার মতো নেবে টেবে, তাই না? এই আর কি। আর রেকমেন্ড করে, ওই যে বললাম আপনাকে এখন খুঁজতে হবে, আমি তো খুঁজতে গেলে তো সময় লাগবে। এই যে এথিক্যাল হ্যাকিং আসলোই তো, রুবায়েত আকবর ভাইয়ের, এটা ভালো। তারপরে আম, আপনি আর কি, হ্যাকিং এর গোলক ধাঁধাটা একটু দেখতে পারেন চাইলে। আর কি, আর আর কি আপাতত এটা এটা দিয়ে শুরু করেন না, এটা দিয়ে শুরু করতে পারেন। ইবুক এটা সম্ভবত নাই, রুবায়েত ভাইয়ের বইটার ইবুকটা নাই, সেক্ষেত্রে আপনি হার্ড কপি দেখতে পারেন। আর এই যে আমরা যে বইগুলো আপনারা আপনারা আমি যে পড়ি দেখছেন, ওই যে বেসিক্স ফর হ্যাকার্স, খেয়াল করেন এটা বাংলাদেশি টাকা কত টাকা। মানে আমরা যে বিদেশের বইগুলো যেগুলো যত সহজে পড়ে ফেলি, আসলে অনেক কস্টলি বই এগুলো, তাই না? দেখছেন কত কস্টলি। তো ঠিক আছে, আর বিজনেস রিলেটেড অনেক দারুণ দারুণ বই আছে, মানে এখন এত ভালো ভালো বই, খুব খুবই ইন্টারেস্টিং। আহ আমি সাইন ইন করে দেখাতে পারতাম আমার ড্যাশবোর্ডে কি কি আছে, বাট আপাতত সময় নাই। চলেন আমরা আমাদের টপিকে চলে যাই। বইটই অ্যাপটাও দারুণ, মোবাইলে সুন্দরভাবে পড়া যায়, বইটই অ্যাপ ইনস্টল করে নিয়েন। অনেক সস্তায় অনেক ভালো ভালো বই আপনি কিনতে পারবেন। আচ্ছা, লিঙ্কডইন ইনভাইটেশন, আপনারা লিঙ্কডইনে যারা, আমরা স্টুডেন্ট হিসেবে আছি, বা যাদের আসলে লিঙ্কডইনে টেকনিক্যাল পার্সনদের সাথে অত যোগাযোগ নাই, আপনারা প্রত্যেকটা অর্গানাইজেশন, মানে সাইবার সিকিউরিটি রিলেটেড অর্গানাইজেশন গুলোতে পিপল খোঁজ করে আপনার, আপনি কি পাঠাতে পারেন, ইনভাইটেশন রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো কেমনে পাঠাবো? এটা একটা ইনভাইটেশন টেক্সটও আমি দিয়ে রেখেছি আপনাদের, এইভাবে আপনি পাঠাবেন। ঠিক আছে, চলেন আজকে আমরা এখন, এগুলো তো হয়ে গেল, লিনাক্সে দুই একটা কমান্ড রান করে দেখাই। লিনাক্সে আমি লেটেস্ট একদম 2023-এর 4 ভার্সনটা আজকে ডাউনলোড করলাম। ডাউনলোড করলাম, আপনাদেরকে দেখাই যে কত সহজ ইনস্টল করাটা। ডাউনলোড করে যখন আপনি এক্সট্রাক্ট করবেন, খেয়াল করেন, ডাউনলোড করলাম, এক্সট্রাক্ট করলাম, এটা হচ্ছে ডাউনলোড ফাইল, তারপরে এক্সট্রাক্ট করলাম এইখানে। বাই দ্য ওয়ে, 7Z ইনস্টল করে নেবেন, 7 জিপ। 7 জিপ ইনস্টল করলে এই যে 7 জিপ, এক্সট্রাক্ট হিয়ার, এক্সট্রাক্ট হেয়ার করলে এটা এক্সট্রাক্ট হয়ে যাবে। এখানে আপনি একটা ফাইল পাবেন, ভিএমএক্স, ভিএমএক্স, এটা রাইট বাটন, ওপেন উইথ। ওপেন উইথ হচ্ছে কি, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন, এটা দিলেই সে ওপেন করে দেবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, খুবই সহজ। হ্যাঁ, আমি এখানে ক্লিক করেছি, তারপরে ওই যে একটা সেটিংস আসছে যে কত র্যাম দিতে চাও,
4 জিবি 8 জিবি দিয়ে দেবেন, ব্যাস, তারপরে রান। এই হচ্ছে সহজ ইনস্টলেশন। আজকে দুই একটা কমান্ড আপনাদেরকে একটু একটু দেখাই, ইন্টারেস্টিং কমান্ড, যেগুলো আমি লাস্ট টাইম দেখাই নাই। নেটওয়ার্ক মনিটরিং এর জন্য কিছু কমান্ড আছে। নেটওয়ার্ক মনিটরিং করার জন্য, যেমন নেটস্ট্যাট, দেখেন নেটস্ট্যাট একটা কমান্ড আছে। নেটস্ট্যাটে কি হয়, আপনার নেটস্ট্যাট -ANO, মোস্তাফিজুর রহমান, আপনার পেনাল্টি 10 টাকা। আচ্ছা শোনেন, তো নেটস্ট্যাট -ANO দিলে কি হয়, আমরা আহ, কি কি প্রোগ্রাম মানে কানেক্টেড ইন্টারনেটের সাথে এবং কোন পোর্টে, সেটা দেখায়, বুঝছেন। এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, কিছু কিছু কমান্ড না আপনার লিনাক্সেও সেম আবার উইন্ডোজেও সেম। যেমন এটা যদি আমি উইন্ডোজে যাই, সিএমডি, দেখেন সিএমডি, রাইট বাটন, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। সাধারণত নেটওয়ার্কিং মনিটরিং এর কমান্ডগুলো দেখার জন্য আপনি অ্যাডমিনিস্ট্রেটর মোডে রান করবেন, অথবা লিনাক্সে থাকলে রুট মোডে। একদম ছোট ছোট জিনিস না বুঝলে চ্যাটে বলেন, হ্যাঁ। নেটস্ট্যাট দেখেন, নেটস্ট্যাট -ANO, আশা করি কাজ করবে। দেখছেন এখানেও কাজ করছে। এবং দেখেন এখানে কি কি দেখাচ্ছে, এই যে আমার এখান থেকে কি কি আইপির সাথে, আমার তো এটা লোকাল আইপি, রাইট, এটার সাথে আমার কি কি আইপির সাথে কানেক্টেড হয়েছে। এই যে দেখেন 443 ইডিপি, এগুলো কি কানেক্টেড হয়েছে। তো এই কমান্ডটা দিয়ে আসলে লাভ কি, অনেক লাভ আছে। আপনার ধরেন আপনার আহ, একটা ফরেন্সিক করতে যাচ্ছেন, হ্যাঁ, কোনো ম্যালওয়্যার আপনি রান করে দিলেন, কথার কথা সেফ এনভায়রনমেন্টে রান করে দিয়ে নেট স্ট্যাট দিয়ে দেখতে চাচ্ছেন যে আসলে কোন কোন আইপি, মেলিশিয়াস আইপিতে সে কানেক্টেড হওয়ার চেষ্টা করতেছে, কোন কোন স্পেশাল পোর্টে সে কানেকশন নেওয়ার চেষ্টা করতেছে। এই জিনিসগুলো আমরা দেখতে পারি, রাইট। এই হচ্ছে নেট স্ট্যাট কমান্ড। তাহলে আমাদের কি করতে হবে, যে নেটওয়ার্ক রিলেটেড যে লিনাক্স কমান্ড, সেগুলো আমরা একটু এক একটু শিখে নেব। নেটওয়ার্ক মনিটরিং লিনাক্স কমান্ডস, দেখি তো এখানে, এই যে 20 এসেনশিয়াল লিনাক্স মনিটরিং অ্যান্ড কনফিগারেশন কমান্ডস। তো এখান থেকে 20টা না হোক 10টা তো প্র্যাকটিস করতেই পারেন, না আসলে 20টাই করবেন, সমস্যা কি। যেমন এই যে দেখেন নেটস্ট্যাট চলে আসলো, নেটস্ট্যাট, তারপরে রাউট কমান্ড আছে, টিসিপি ডাম্প, নেটক্যাটটা একটু দেখেন, ট্রেস রাউটটা দেখবেন, এনএস লুকআপটা দেখবেন, ডিপটা দেখবেন, এই তো হোস্ট, হোস্ট কমান্ডটা কি খুব ইন্টারেস্টিং। দেখেন হোস্ট এক্সাম্পল.com, কথার কথা, দেখছেন হোস্ট দিলে কি হয়, সিম্পল এক ওটার যে আইপি অ্যাড্রেসটা, সেই আইপি অ্যাড্রেসটা দেখায় দিল, এবং এটার কি IPv6টাও দেখায় দিল। কি কত ছোট্ট কমান্ড না। তো এই লিঙ্কগুলো আমাদের দেওয়া উচিত, তাই না? এই লিঙ্কগুলো দেওয়া উচিত না আসলে, একজনের তো নোট করা উচিত, একজন দুইজন চারজনের, তারা আসলে সুন্দর করে এগুলো গুছাই দিবে, গুছাই গুছাই আমাদের দিলে ভালো হতো। তো যাই হোক, এইভাবে, যেমন হুইজ এই কমান্ডটা, তার মানে হুইজ দিয়ে কি হয়, আপনি টেস্ট সাইটের একটা নাম দিয়ে দিবেন, হুইজ এক্সাম্পল.com, হুইজ এক্সাম্পল.com। তো হুইজ দিয়ে কি হয়, আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন, ডোমেইন নেম, কোথায় রেজিস্ট্রেশন হয়েছে, রাইট, কোথায় রেজিস্ট্রেশন হয়েছে, কবে এক্সপায়ার হয়ে যাচ্ছে, রাইট। অনেক সময় হয় কি, ওই যে এক্সপায়ার হয়ে গেছে কিন্তু আপনি আর রিনিউ করেননি, তখন আবার ডোমেইন টেক ওভার করে নিতে পারে আরেকজন। এরকম অনেকে ওত পেতে থাকে কখন তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, আরো রিনিউ করবে না, আমি ডোমেইন টেক ওভার করে নেবো। এরকম অনেক অনেক করা যায় আর কি জিনিসগুলো। সো এগুলো ইনফরমেশন ইম্পর্ট্যান্ট। মানে কথা কথা ধরেন আপনার একটা সাইট আছে, রাইট, আপনার হঠাৎ মনে হলো যে আমার তো আসলে রেজিস্ট্রি এক্সপাইরেশন হচ্ছে কিনা দেখার দরকার, রাইট। তাহলে এই কমান্ডটা দিয়ে চট করে কি আপনি দেখে নিলেন। আপনি কি একটা পাইথন স্ক্রিপ্ট বানাতে পারেন, যেটা দিয়ে এইটার যে আউটপুটটা
আসবে, সেখান থেকে আপনি এটা সার্চ করে নেবেন। মানে এটা হচ্ছে পাইথনে যারা এক একটা আমরা কাজ করতেছি তাদের জন্য আর কি থিঙ্কিং, যে আমরা এখান থেকে আমরা নিব কোনটা কোনটা, রেজিস্ট্রি এক্সপায়ারি ডেট, এই লাইনটা নিব। এই লাইনটা নিয়ে দেখব যে এটা আমার কারেন্ট ডেটের থেকে কি বেশি কিনা, অথবা 1 মাসের পুরনো কিনা। যদি 1 মাসের, মানে 1 মাস যদি আমার হাতে থাকে এক্সপায়ারের জন্য, সাথে সাথে একটা ইমেল চলে যাবে। এটা কিন্তু একটা ছোট্ট অটোমেশন হইতে পারতো। তো এটা কেমনে করব, এগুলো আমরা নেক্সট ক্লাসে আরো আলোচনা করব। আজকে আমি দেখাই কেমনে করব। যেমন ধরেন এইটা রিডিরেক্ট করে দেওয়া যায়, এটা হচ্ছে রিডিরেক্ট। রিডিরেক্ট হোম কালি, আচ্ছা অসুবিধা নেই, টেস্ট ডট টেক্সট। টেক্সট ডট টেক্সট, দেখেন তো তাহলে কি হয়, ক্যাট টেস্ট ডট টেক্সট, মানে ওই পুরো ইনফরমেশনটাই কিন্তু এখানে চলে গেল। তো আমার পুরো ইনফরমেশনটা দরকার ছিল না, দরকার ছিল না। আমার দরকার আসলে ছিল কি, রেজিস্ট্রি এক্সপায়ারি ডেট, তার মানে আমার এক্সপায়ারি এই শব্দটা নিলেই হয়ে যেত। তাহলে আমি কিভাবে করতে পারতাম, হ্যাঁ এভাবে করতে পারতাম। এটার পরে পাইপ গ্রেপ, গ্রেপ দিয়ে এক্সপায়ারি দিয়ে তুমি সার্চ করো, ভালো কথা। করে এইবার তুমি এখানে রিডিরেক্ট করো। টেস্ট 1 2 3 করি চলেন। এইবার আমরা টেস্ট 1 2 3 দেখি কি আছে ভিতরে। হ্যাঁ, পারফেক্ট, চলে আসলো। এখন আপনার কাজ কি, এখন আপনার কাজ পাইথনের একটা প্রোগ্রাম লেখা, যেখানে এই ফাইলটা রিড করবে, রাইট? এই ফাইলটা রিড করে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর থেকে শুরু করে এই পর্যন্ত পড়বে, রাইট? অথবা এটা কেমনে পড়া যায় সেটাই তো চিন্তা করব আমরা। আমি এই লাইনটা পড়বো, আমার কারেন্ট ডেট টাইমের সাথে ম্যাচ করব বা মাইনাস করব। মাইনাস করে যদি দেখি যে এটা ঠিক আছে, মানে এটা ফিউচার ডেট, তাহলে তো আই এম গুড, রাইট? আর যদি দেখেন যে না এটা কি, মানে আমার কারেন্ট ডেটের থেকে লাইক পিছনে পড়ে গেছে, তারপরে তো এক্সপায়ার হয়ে গেছে, রাইট, ডোমেইনটা, সাথে সাথে একটা ইমেল চলে যাবে, বা একটা পপ আপই না হয় দিলেন। ধরতে পারতেছেন পয়েন্টগুলো, মানে কিভাবে আমরা অটোমেশনের ব্যাপারটা একটু একটু করে চিন্তা করতে পারি। এবং যখনই আপনি এই প্রবলেমটা সলভ করে ফেললেন, তখন খেয়াল করছেন মানে আপনার কিন্তু কি ব্রেন খুলে গেল। তখন আপনি আহ, যে কোনো ধরনের টেক্সট নিয়ে প্লে অ্যারাউন্ড করতে পারবেন, যে কোনো ধরনের ইনফরমেশন নিয়ে আমরা কি করতে পারি, পারমুটেশন কম্বিনেশন করে আমাদের মতো করে চিন্তা করতে পারি। ওকে ফাইন, ওটা করলাম, এখন এটা এটা করব, এখন এটা করলাম, এটা করব। তারপরে অ্যান্ড অর এইসব দিয়ে দিয়ে একটা ডিসিশন নিয়ে আমি আমার বসকে ইমেল করে দিলাম বা পপ আপ দিলাম। সো দিস ইজ দ্য স্টার্টিং পয়েন্ট, যে আমরা পাইথন দিয়ে কিভাবে অটোমেশনের ব্যাপারটা চিন্তা করতে পারি। এটুকু তো কোনো কোশ্চেন কারো, মানে এই যতটুকু বললাম, কোশ্চেন ইন সেন্স আপনি চ্যাটে বলতে পারেন। জাওয়াদ, দাঁড়ান, আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ জাওয়াদ বলুন। স্যার, এই ডেটা ক্লিনিং এর কাজটা গুগল শিটস বা মাইক্রোসফট এক্সেলেও করা যেতে পারে। মানে পাইথন তো শিখতে চাচ্ছি, বাট যদি জরুরি কোনো দরকার হয় ইন্ডাস্ট্রি সেটিং এ, কর্পোরেট সেটিং এ, তখন কি কেউ এই এক্সেল বা শিটস এসে ভালো এবং কমফোর্টেবল, সে তাড়াতাড়ি কাজটা করে দিল, তাহলে কি কাজ হবে কিনা, নাকি পাইথনটা শেখাটা একেবারে ম্যান্ডেটরি এই এই কাজের জন্য? এই কাজের জন্য ম্যান্ডেটরি এই জন্যই যে এই জায়গাটাতে আমি কি প্রত্যেক দিন এসে এসে মানে সে দেখবে রান করবে তা তো না। পাইথনের স্ক্রিপ্টটা আমি করব, অথবা শেল স্ক্রিপ্টিং করলাম, মানে কিছু একটা করাই লাগবে প্রোগ্রামিং রিলেটেড। শেল স্ক্রিপ্টিং টাইপের করে দিলাম, অটোমেটিক দিনের একটা সময় রান হলো, রান হয়ে হয়ে সে চেক করতে থাকলো, চেক করে তারপরে অটোমেটিক সে দিয়ে দিল। আপনাকে খেয়াল রাখবেন, এক্সেল হলে আমাকে এখানে এসে নিতে হবে না, ইনফরমেশনটা নিতে হবে তো নাকি, এখানে এসে নিতে হবে। তা আপনি একজন এন্ড ইউজারকে কি আমি আমার কালি সিস্টেমে অ্যাক্সেস দিব? ওরকম তো দিব না। তারপরে আবার অ্যাক্সেস দিলেও কি জিনিসটা ম্যানুয়ালি চেক করা লাগতেছে, ম্যানুয়ালি কিছু করতে হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। সো তার মানে কি, এই ধরনের অটোমেশন যখনই আমরা করতে যাব, আমাদের স্ক্রিপ্টিং নলেজ, সেটা পাইথন হোক, শেল স্ক্রিপ্টিং হোক, কোনো না কোনো প্রোগ্রামিং নলেজ লাগবেই লাগবে। আপনি যদি বলেন ম্যান্ডেটরি কিনা, না ম্যান্ডেটরি না। মানে ম্যান্ডেটরি না ইন এ সেন্স যে সাইবার সিকিউরিটিতে জব করতে গেলে কোনো না কোনো সময় একাত্তর তো প্রোগ্রামিং লাগেই, কিন্তু কোর প্রোগ্রামিং না জেনেও হবে। আচ্ছা, সাইফুল ইসলাম আপনার মাইক্রোফোন আনমিউট ছিল। ওকে, তো অটোমেশনের জন্য, ইয়েস অটোমেশনের জন্য স্ক্রিপ্ট গুলো দরকার।
স্ক্রিপ্ট দরকার, আমি স্ক্রিপ্ট বলতে মিন করছি যে হ্যাঁ পাইথন, পাইথন প্রোগ্রামিংটা অথবা সি প্রোগ্রামিং অথবা জাভা, যে কোনো একটা নলেজে, যে কোনো একটা প্রোগ্রামিং এ আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত স্পেশালি স্টুডেন্টদেরকে বলতেছি আপনাদের কোনো ছাড় নাই, এটা জানতেই হবে। আপনি যদি পুরোনো প্রোগ্রামিং নলেজ ঠিক মতো ভালো না জানেন, আপনাকে আহ, আপনি আপনাকে নিবে না আসলে, বুঝছেন? আপনাকে নিবে না মানে কি, যে যে জানে তার তার প্রিফারেন্সটা বেশি হবে, এটাই সত্যি। আপনি নিজেও নিজেও নিতে হলে তাই কিন্তু নিতেন। তো এইটা মাথায় রাখবেন। কারণ ম্যানেজার চিন্তা করে, যাক এই কোডিং আছে, তার মানে আমার হচ্ছে কোডিং রিলেটেড কাজ হলে আমার আলাদা আর হায়ার করা লাগবে না, একে দিয়েই কাজ করাবো। তো এরকম একটা মেন্টালিটি বা এরকম তো সবাই চায়, তাই না? আমরা ভিতরে ভিতরে জিনিসটা চাই কিন্তু। সো ঠিক আছে। সো আমরা পাইথনের এই ব্যাপারগুলো নিয়ে আমি আমি আসবো, আর আরো স্টেপ বাই স্টেপ আসবো কেমনে করা যায়, জাস্ট বললাম আর কি এখন। ওকে, তাহলে লিনাক্সের ব্যাপারে আপনারা আরো কিছু কমান্ড ইউজ করবেন, যেমন কার্ল। কার্ল কমান্ডটা খুব কাজে দেয় মাঝে মাঝে। কার্ল দিয়ে আপনি মানে একটা সাইট লোড না করেও তার ইনফরমেশন গুলো নিয়ে আসতে পারি। দেখছেন কার্ল এক্সাম্পল ডট কম, তার কি ইনফরমেশন গুলো চলে আসলো। এটা আমাদের মোটামুটি বেশ মাঝে মাঝে কাজে কাজে লাগে। ধরেন একটা এক্সওয়াইজেড টাইপের একটা ইউআরএল আসছে ইমেইলে, মানে মনে হচ্ছে যে খুব ম্যালিশিয়াস টাইপের, কিন্তু আমরা ওপেন করি না চট করে। ওপেন, অবশ্যই সাসপিশিয়াস লিঙ্ক আমরা ওপেন করব না, তাই না? তো তখন আমরা কি করি, আমরা কার্ল দিয়ে চট করে দেখে নিই যে কার্ল দিয়ে মানে কি আসলে আছে ওই পেজে, রাইট? ওই পেজে কি কি আছে, আচ্ছা কার্ল দিয়ে এখানে কি কোনো ইউআরএল আছে, কোনো সাসপিশিয়াস কোনো ইউআরএল, সাসপিশিয়াস কোনো ফাইল নেম, মানে কার্ল দিয়ে আর একটু গ্রেপ করে নিলাম, গ্রেপ এইচটিটিপি, ব্যাপারগুলো ধরার চেষ্টা করেন। আছে। এটার মধ্যে এক্সাম্পল ডট কম এর ইন্ডেক্স ফাইলে এই যে এখানে একটা এইচটিটিপি লিঙ্ক আছে, হুইচ ইজ ভেরি ভেরি ভ্যালিড, ভ্যালিড, তাই না? কিন্তু আপনি একটা আননোন টাইপের কিছু একটা পাইলেন, সেখানে এমন একটা মানে সর্ট অফ ডিফারেন্ট টাইপের লিঙ্ক, দেখলেই বোঝা যায় যে হ্যাঁ ফিশি টাইপের কিছু একটা, রাইট? তো এই কার্ল এক্সাম্পল গুলো আপনি দেখে নিয়েন, অনেক অনেক ভাবে কাজ করানো যায়। কার্ল, কার্ল এক্সাম্পল, এটা নিয়ে 10টা মিনিট টাইম অ্যালোকেট করবেন প্লিজ, হ্যাঁ 10টা মিনিট বা 15টা মিনিট, যে কার্ল দিয়ে কি কি জিনিস করা যায়। দেখেন এই যে -i -h, এগুলো দিয়ে কি হেডার ইনফরমেশন সম্ভবত নিয়ে আসা যায়, রাইট? তার আরো 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 অনেক কিছু আছে। কার্ল ইজ আ ভেরি পাওয়ারফুল টুল। এই যে দেখেন কার্ল -i, রিটার্ন অনলি এইচটিটিপি হেডার। আপনি শুধু এইচটিটিপি হেডার গুলো দেখতে চাচ্ছেন। এখন কেউ বলতে পারে, আরে আমি তো এটা এইচটিটিপি হেডার তো ইন্সপেক্ট করে দেখতে পারি, ওটাই পারি, সেটাই পারি। কিন্তু অলওয়েজ হবে কি, যত আসলে কমান্ড লাইনে যত বেশি এক্সপার্ট, সে তত ফাস্টার কাজ করতে পারবে, সে তত অটোমেশন ভালো করতে পারবে, বুঝছেন তো? তো এই জন্য আমরা কমান্ড লাইনের দিকে বেশি জোর দিব, যাতে কমান্ড লাইনে বেশিরভাগ কাজ করা যায়। যাও, থ্যাংক ইউ ফর দ্য রিমাইন্ডার। 5টা মিনিট পরে আরেকবার রিমাইন্ডার দিয়েন। আচ্ছা, সার্ভিস স্টার্ট স্টপের কমান্ডগুলো আমরা জানবো। এটা সার্ভিস, আচ্ছা সার্ভিস আগে দেখি যে আমাদের অ্যাপাচিটা রান আছে কিনা, একটু দেখে নিই তো। ES-EAF 5 রেপ, মানে আমি প্রসেস খুঁজতেছি, কিসের প্রসেস? অ্যাপাচি। এই তো, এটা দিয়ে দেখা যায় যে অ্যাপাচি প্রসেসটা রান হচ্ছে কিনা। গ্রেপ অ্যাপাচি 2, না, নাই। মানে আমি ওয়েব সার্ভার, এটা হচ্ছে ওয়েব সার্ভার, বুঝছেন? কালির ডিফল্ট ওয়েব সার্ভার হচ্ছে অ্যাপাচি। তো এটাকে আমরা রান করতে পারি। কিভাবে রান করে? সার্ভিস স্টার্ট অ্যাপাচি টু, অ্যাপাচি টু নামে আছে। দেখি তো স্টার্ট হয় কিনা। উপস, না, ভুল ভুল হলো। অ্যাপাচি টুই তো হওয়ার কথা। এপিটি ইনস্টল অ্যাপাচি টু। আচ্ছা, অ্যাপাচি টু সম্ভবত ইনস্টলই কি ছিল না। সার্ভিস স্টার্ট অ্যাপাচি টু। আমি সম্ভবত কোনো ভুল করছি। সিস্টেম সিটিএল স্টার্ট, হ্যাঁ থ্যাংক ইউ। আরেকটা কমান্ড আছে সিস্টেম সিটিএল স্টার্ট, ইউ আর রাইট, থ্যাঙ্কস। সিস্টেম সিটিএল, এটাও করা যায়।
আচ্ছা, হ্যাঁ, সিস্টেম সিটিএল দিয়ে হচ্ছে আপনার মানে মেশিনটা যখন আমরা রিস্টার্ট দিব বা মেশিনটা যখন আবার স্টার্ট হবে তখন এটা অটোমেটিক স্টার্ট হয়ে যাবে অ্যাপাচি টুটা। তো এটা এখন আমরা সার্ভিসের স্ট্যাটাসটা দেখি। সার্ভিস স্টার্ট মনে হয় শেষে দিতে হয়, আমার এখন একটা ভুল হয়েছে। আচ্ছা, আমরা এটার স্ট্যাটাসটা দেখি, চলেন। স্ট্যাটাস, এই যে দেখেন এটা রানিং। তো এটাকে যদি আমরা স্টপ করতে চাই, আচ্ছা আপনারা কি একটু কনফিউজ হয়ে গেলেন? অ্যাপাচি টুটা কি জিনিস? সেটা হচ্ছে যে ওয়েব সার্ভার, মানে আপনি যদি ফায়ারফক্সে গিয়ে যদি লোকাল হোস্ট লেখেন না, তাহলে সে তার লোকাল হোস্ট মানে এই যে এই ওয়েব সার্ভারে হিট করবে। একটু দেখাই আপনাদের, আর যারা আমরা জানি একটু ধৈর্য ধরে না, অনেকেই তো জানে না নতুন। এই যে লোকাল হোস্ট করলাম না, এই যে অ্যাপাচি টু, সে তার সার্ভার থেকে এই পেজটা আমাদেরকে দিল আর কি, বুঝছেন? এটাই আমরা বলতেছি অ্যাপাচি সার্ভার। আচ্ছা, তো এটার আমার স্ট্যাটাসটা আমি কি দিয়ে দেখলাম? সার্ভিস কমান্ডটা দিয়ে দেখলাম। তো চলেন স্টপ করে দিই। স্টপ, এসটিওপি স্টপ, স্টপ হয়ে যাবে। আবার স্ট্যাটাস দেখি, দেখেন এই যে এখানে লেখা আছে ইনঅ্যাক্টিভ, ডেড। আবার এটা রিফ্রেশ করি, হবে না, এই যে নাই। তাহলে আবার সার্ভিসটাকে রান করে দিই। কমান্ডটা হচ্ছে সার্ভিস অ্যাপাচি টু স্টার্ট, অ্যাপাচি টু স্টার্ট। এটা দিয়ে আমরা সার্ভিসটা স্টার্ট করলাম। এটা দেখানোর এই উদ্দেশ্য এটাই যে অ্যাপাচি টু এর মতো যত রকমের সার্ভিস আছে অথবা যত রকমের প্রোগ্রাম আপনি ইনস্টল করবেন ভবিষ্যতে, সেগুলো আমরা সার্ভিস এভাবে কি স্টার্ট স্টপ করতে পারতাম। এখন আমি স্টার্ট করে দিলাম। এখন একটু রিফ্রেশ করে দেখি তো। ইয়েস, কাজ হয়েছে। এই হচ্ছে সার্ভিস স্টার্ট স্টপের ব্যাপার। এবং আমি, দেখেন এখানে কিন্তু এখন স্টার্ট লিখছি, এখন ঠিকই কাজ করতেছে, মানে স্টার্টটা পরে দেওয়া লাগতো। রাইট, ওই যে সিস্টেম সিটিএল যেটা ছিল না, সেটাও ঠিক আছে, কিন্তু এটাও কাজ করার কথা। এই যে স্টার্ট দিয়ে কাজ করতেছে কিন্তু, মানে আমি স্টার্টটা আগে লিখছিলাম সেই জন্য। সবসময় কাজ করা হয় না, সেই জন্য মনে থাকে না। তো মনে না থাকলে কি করবেন, ওই যে ম্যান সার্ভিস, এটা দিয়ে একটু দেখে নেবেন যে আসলে কমান্ডটা কি। রাইট, কমান্ডটা কি, কেমন, এখানে সব দেওয়া থাকবে। তার রিলেটেড কমান্ড গুলো দেখাচ্ছে। আচ্ছা, এটা রিলেটেড কমান্ড সিস্টেম সিটিএল, যেমন একজন আমাকে হেল্প করলো এই কমান্ডটা দিয়ে, সিস্টেম সিটিএল আমরা ইউজ করতে পারি। ইভেন আমরা ইনিট এই কমান্ডটা ইউজ করতে পারি। রাইট, তো ঠিক আছে, থ্যাঙ্কস ফর দ্য রিমাইন্ডার টাইম কিপার। আমরা এখন চলেন 15 মিনিটের একটা ব্রেক নিয়ে নিই। ব্রেক নিয়ে আবার ইন্টারেস্টিং কিছু দেখতে আসি। সো আজকে আমরা ব্রেক নেবো একটু ইন্টারেস্টিং ওয়েতে, টাইমার অনলাইন। আমরা যেমনটা করি সব সময়ই, মাঝে মাঝে, যে আমরা মজার একটা 3টা 55-তে ব্রেক দিলে ভালো হতো, মানে আরো 5 মিনিট পর। না ঠিক আছে, আই এগ্রি, আই এগ্রি। 5 মিনিট পরে আমাকে মনে করে দিয়ে নিয়ে, আহ মাসিন আমাকে 3টা 55-তে মনে করে দিয়ে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। নেক্সট টপিকে আমরা কথা বলি, চল। তাহলে এগুলো কমান্ড গুলো, এলস অফ কমান্ডটা দেখেন, নেটওয়ার্ক কমান্ড। আমি যেমনটা বলেছিলাম, নেটওয়ার্কিং এর 20টা, নেটওয়ার্ক মনিটরিং এর 20টা কমান্ড আপনি দেখে নেবেন। এগুলো কেন জরুরি? এগুলো হচ্ছে ফরেনসিকের জন্য জরুরি। একটা ঝামেলা হয়েছে, একটা একটা ফিশি অ্যাক্টিভিটিস ঘটতেছে, তখন না এই ধরনের কমান্ড গুলো আমাদের প্রচুর ইউজ করতে হয়, সেই জন্যই বলা। তারপর ট্রাবল শুটিং এর ক্ষেত্রে ইউজ করতে হয় প্রচুর নেটওয়ার্ক রিলেটেড কমান্ড গুলো। তারপরে রেকনেসেন্সের জন্য লাগে, কোন আইপিটা কোথায় কি হাবি যাবি সব, এগুলোর জন্য লাগে। অক এক্সাম্পলটা দেখেন, সহজ সহজ এক্সাম্পল, কিন্তু কাজে কাজে লাগে অক। আমি যখনই অক এন্টার দিলাম, অক, এডাব্লিউ কে, এটার পুরো মানে কি জানি না, ইন্টারেস্টিং কোনো নাম আছে। আহ অক টুলটা দিয়ে আপনি কি করতে পারেন, একটা সুন্দর এক্সাম্পল আছে নিচের দিকে, এই যে দেখেন এইটা। এটা মনে করেন কলাম ওয়াইজ অনেকগুলো ডাটা আছে, আপনি তখন স্পেসিফিক কিছু কলাম নিতে চাচ্ছেন। রাইট, ধরেন কথা কথা আইডি, নেম, ইমেল, এরকম 50,000টা রেকর্ড আছে। তা আপনার দরকার হচ্ছে শুধু আইডি আর ইমেলটা, আপনার দরকার শুধু ফার্স্ট নেম লাস্ট নেমটা। হতে পারে না এরকম কিছু? এই যেমন ধরেন ক্যাট ইটিসি পাসওয়ার্ড একটা ফাইল আছে,
এটা একটু ক্যাট করে দেখি। কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট ভি দিছি কিন্তু মাস্টারের জন্য। তো এটা এই যে ধরেন ইটিসি পাসওয়ার্ড ফাইলটা, এটা ডিফারেন্সিয়েট কি দিয়ে করতেছে, কোলন দিয়ে। তো আমি চাচ্ছি যে ফার্স্ট এইটা আর এই লাস্ট এটা নিতে, অথবা আমি 2 নম্বর আর 3 নম্বরটা নিতে চাচ্ছি, কথার কথা। তাহলে আমি কি কমান্ডটা দিতাম, অক -F মানে ফিল্ড সেপারেটর কোলন, কোলন দিয়ে ফিল্ড সেপারেট করো, এবং তারপর তুমি 1 নম্বর ফিল্ডটা দেখাও, মানে এই যে এটা। আমি 1 নম্বর দেখতে চাচ্ছি, 1 2 3 4 5 6 নম্বর, 7 নম্বর। 7 নম্বরটা দেখি চলেন, 1 আর 7। তাহলে এটাকে কপি পেস্ট করে নেই। সাথে সাথে বোঝার চেষ্টা করেন, আপনি টেস্ট করবেন পরে। ওকে, এখন বুঝতেছেন কি না সেটা শুধু বলবেন আমাকে, পরে তো একবার রিক্যাপ করেই নেবেন আপনি। জাওয়াদ বলেন। স্যার যদি মাল্টিপল সেপারেটর থাকে, কোলন কমা স্পেস, না, সেক্ষেত্রে কি করে মাল্টিপলস, দিব? সেক্ষেত্রে সেক্ষেত্রে ডিফারেন্ট এসিডি টাইপের ইউজ করতে হবে, অন্য কিছু ইউজ করতে হবে তখন, বুঝছেন? এসিডি অক মানে মাল্টিপল টুল ইউজ করতে হবে তখন। তখন ডিরেক্ট অথবা ওকে। অক অক দিয়ে করা যেতেও পারে, কিন্তু এটা এটার বেস্ট ইউজ কেস হচ্ছে এরকম, বেস্ট ইউজ ওকে, কেসটা হচ্ছে আইসি। এরকম। আচ্ছা, আমরা $1 দিই, তারপর $7 দিই, তো দেখি আসছে না। $1.7 কেমন লাগতেছে না? তাহলে একটু এক্সট্রার সাথে একটু কনকেটেনেটও করে দিতে পারি আমরা এইভাবে কমা দিয়ে। দেখেন তো হয়েছে না? এই যে হয়েছে। দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। আসলে কি, যে আপনি যখন মানে একটা ফাইল পাবেন এটার মতো, যদি একটু মানে ভিতরে এটা সেটা পান, তাহলে মানে ওই যে গ্রেপ করা লাগবে তখন, অক করতে হবে, গ্রেপ গ্রেপ করে নিতে হবে, অথবা রিপ্লেস। আপনি আপনি ওই কমাগুলোকে কোলন দিয়ে রিপ্লেস করার কমান্ড আছে, এসিডি কমান্ড, এটা। হ্যাঁ, সেভ। মানে লিনাক্সে তো আসলে অনেক ছোট ছোট টুলস আছে, সেগুলো দিয়ে রেগুলার এক্সপ্রেশন ইউজ করতে হয়, এটা সেটা করতে হয়। তারপরে চ্যাট জিপিটিতে ফালাই দেবেন, ওই লাইনটা ফেলে দিয়ে বলবেন যে গিভ মি আ শেল কমান্ড টু ডু দিস থিং, তাহলেও কিন্তু হবে, বুঝছেন? সো এই এই ধরনের স্মার্ট ওয়ে আমাদের অ্যাপ্লাই করা লাগবে এখন, মানে চ্যাট জিপিটি ধুমায় হেল্প নেব। সো বুঝতে পারছেন তো অকের ব্যাপারটা? অক অক দিয়ে এই কাজগুলো করা যায়। তারপরে যোগ বিয়োগ গুণ ভাগের কাজগুলো অক দিয়ে করা যায়, ডিপেন্ডিং অন ইউর সিচুয়েশন। ঠিক আছে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা চলেন ব্রেক নিয়ে নেই। কাউন্টডাউন টাইমার, আমরা রেস্ট টাইমার করব, মজাই লাগে এটা। কোনটা? ডাক রেস্ট করি চলেন, বেশি আসলে দেয়ও না আমাদের এই কটা ছাড়া। সো কয় কয় মিনিটের ব্রেক নেবো বলুন তো? 12 মিনিটস or 15? তাড়াতাড়ি বলেন, মেজরিটি উড বি গ্রান্টেড। 15, 15, 15, 12, 10। আচ্ছা, সবাই 15 বলেছে, লেটস ডু ইট, লেটস ডু ইট 15। 15, এবং আমরা চলেন আমাদের কন্টেস্টেন্ট সিলেক্ট করে ফেলি, কে কোন নাম্বারটা নেব আমরা। আমি আজকে কোনটা নেব? স্টার্ট। আমি 2 নাম্বার। তো ঠিক আছে, ইনশাল্লাহ। উম, দেখা হচ্ছে 15 মিনিটস পরে। থ্যাঙ্কস। আচ্ছা, আমরা ব্রেকের পরে আবার আসলাম। তো আমাদের টপিকে চলেন, চলে যাই। তার আগে উম, আচ্ছা, নেটস্ট্যাট, ডস কমান্ডস, আপনারা এগুলো কিন্তু একটু একটু করে দেখে নেবেন। ডস কমান্ডস এগুলো সবচেয়ে সহজ হচ্ছে ওই যে টপ
টপ 50 ডস কমান্ডস বা টপ 25 ইন্টারেস্টিং কমান্ডস, এইভাবে লিখলে না আপনাকে যে সামারিটা এনে দেবে ওগুলোই আপনি করতে পারেন। আর আমরা যদি এই দেখেন, এই যে এখানে আমি লিখে রাখছি যে ইউটিউব ভিডিও, আমরা যদি ইউটিউব ভিডিও টুকটা ফলো করতে চাই, অত ডিস্ট্রাক্টেড না হয়ে স্পেসিফিক 2-3টা চ্যানেলে স্টিক থাকি, চলেন আগে সেদিকেই স্টিক থাকি, না হলে তো আবার ওই যে ডিস্ট্রাকশন শুরু হয়ে যাবে। সো নেটওয়ার্ক চাকের যে ধরেন ইন্টারেস্টিং লিনাক্সের কমান্ডস গুলো আছে, তারপর ডসের কমান্ডও চ্যানেলে আছে, যেগুলো খুবই মানে ভালো লাগে, শুনতেও ভালো লাগে এবং খুব স্মার্ট ওয়েতে বলে, অনেক অ্যানিমেশন ট্যানিমেশন করে আঁকাউকি করে দেখায় সে। সো নেটওয়ার্ক চার্টটাও আপনি ফলো করতে পারেন। হ্যাঁ, এখানে যদি আমি একটু দেখাই আপনাদের, আম, দেখি তো ডস কমান্ডস নেটওয়ার্ক চার্ট দিয়ে একটু সার্চ করি, আছে নাকি। এই যে দেখেন 40 উইন্ডোজ কমান্ডস ইউ নিড টু নো, 10 মিনিটের মধ্যেই, 10 মিনিটে দেখা দেখবেন, কিন্তু প্র্যাকটিস করতে তো লাগবে আরো অনেক, তাই না, 60 মিনিট। সো এই যে এরকম 40 কমান্ডস, তারপর 30 উইন্ডোজ কমান্ডস, মানে এত ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক কমান্ডস দেখাবে যেটা আপনি মানে কোনো চিন্তাই করেননি যে আচ্ছা এত সুন্দর ছিল জানার। যেমন ধরেন কথার কথা যে আহ, এই জায়গাটাতে স্নিপ, স্নিপ যে একটা কমান্ডটা ছিল, স্নিপ, স্নিপ মানে কি, আমি যখন ওপস, না স্নিপ না কি যেন দিলে মানে স্ক্রিনশট, ওটা কপি হয়ে যায় অটোমেটিক, সামথিং স্নিপ অর স্ন্যাপ, ভুলে গেলাম। আচ্ছা, যেটা ইন্টারেস্টিং সেটা দেখাই। আহ একটু যারা ছিল, নেট স্ট্যাট তো আমি বললামই, নেট স্ট্যাট, ডাব্লিউএমএস, এই যে ডাব্লিউএমএসি, তো এই ডাব্লিউএমআইসি দিয়ে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ইনফরমেশন নিয়ে আসা যায় কম্পিউটারে। তো যেমন ধরেন ডাব্লিউএমআইসি এক্সাম্পল স্যার যদি আমি দিই, এগুলো ছোটখাটো জিনিস, আপনি হয়তো বলতে পারেন এগুলোর সাথে সাইবার সিকিউরিটির কি সম্পর্ক। সম্পর্ক হচ্ছে ওই যে বললাম ফরেনসিক্স এর ব্যাপার, বা সম্পর্কটা হচ্ছে যে আপনি কত স্মার্ট ওয়েতে কাজ করতে পারতেছেন, কত স্মার্ট ওয়েতে আমরা ট্রাবল শুটিং করতে পারছি, তাই না। সাইবার সিকিউরিটি মানে তো আসলে একটা জিনিস না, অনেক কিছু জিনিস নিয়ে কাজ করতে হয় আমাদের ডেইলি। সো যত ভালো দখল থাকা যায় উইন্ডোজে, লিনাক্সে, রাইট। তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। দেখেন ডাব্লিউএমএসি কমান্ড লাইন ইউটিলিটি টুল, প্রচন্ড পাওয়ারফুল টুল। এটা দিয়ে আপনি অনেক ধরনের মানে কুল কুল ইনফরমেশন গুলো আমরা নিয়ে আসতে পারবো। সো দেখাতে গেলে আর কি এক্সাম্পলটা ভালো মতো আসতে চায় না আর কি, কারণ এটা এক্সাম্পলটা এটা থেকে নেই, ডাব্লিউএমএসি চিট শিট, ডাব্লিউএমআইসি, ডাব্লিউএমআইসি, এটা এত অনেক কঠিন ডকুমেন্টেশন, আমি এটাও চাই না। এই যে পাইছি, এই যে তো কখনো ভেবেছিলাম যে সুন্দর আমি বায়োস ইনফরমেশন টাচ করে নিয়ে আসবো, বায়োস ইনফরমেশন ম্যানুফ্যাকচারার ভার্সন, এটা দিয়েই চলে আসবে। দেখি তো আসে নাকি, দেখেন তো চলে আসলো না, ডাব্লিউএমএস এর বায়োস ভার্সন আমার কোনটা, রাইট। এই যে ডেলের এটা এটা। তো এমনি এটা নর্মালি আনতে গেলে আপনাকে কোথায় কোথায় গিয়ে গিয়ে আনতে হতো, তাই না, গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হইলে। কিন্তু আমি চট করে কি এখান থেকে নিয়ে আসতে পারতেছি। আবার যেটা সুবিধাটা হচ্ছে যে আমি এখন পাইথনে আমি চিন্তা করতেছি যে আমি এখন এটাকে ট্র্যাক করব, সেই একই কথা ডাব্লিউএমএসি এটা ফায়ার করে আমি একটা ফাইলে রাখবো, a.txt ফাইলে রাখবো, তারপরে এই ফাইলটা নিয়ে আমি লোড করব। দেখেন ক্যাট, ক্যাট কি এখানে হবে, ডসে ক্যাট হবে না তো, না ডেসে তো ক্যাট হবে না, ডসে কি হবে, ডসে হবে টাইপ a.txt। এই যে দেখছেন এগুলো হচ্ছে সেই 30 বছর আগের যে ডস কমান্ড, এগুলো হচ্ছে সেই কমান্ড গুলা, মানে এটা দিয়ে আমরা দেখলাম, তারপরে নোটপ্যাড দিয়ে ওপেন করা যেত। এটা হচ্ছে শর্টকাট। দেখেন এই যে আমি এই ফাইলের মধ্যে এটা রাইট করলাম, তারপরে পাইথন দিয়ে আমি এই ফাইলটা পড়বো, ফাইল রিড করব, রিড করে আমি এই ভার্সনটাকে ট্র্যাক করব। এটা যখনই ধরেন কথার কথা 0.4.1 বা একের নিচে চলে যাবে, তখনই একটা এরর দিবে যে এটার বায়াস ভার্সনটা হচ্ছে কি অনেক পুরনো, ইউ হ্যাভ টু আপডেট দিস অ্যাসআপ, রাইট। এটা করে আপনি মানে ট্র্যাক করতে পারতেন।
তো এই যে এই ধরনের কমান্ড গুলো যদি আমি না জানি, মানে এগুলো কিন্তু হাতের কাছেই আছে, এগুলো যত জানবো তত কি আমার মাথায় নতুন নতুন আইডিয়া আসবে, যে আমি কি কি জিনিসগুলোকে ট্র্যাক করতে পারি, কি কি অটোমেশন করতে পারি। ধরতে পারতেছেন ব্যাপারগুলো একটু একটু করে? সো দিস ইজ কল্ড WMIC। সো এই যে ইন্টারেস্টিং ইনফরমেশন গুলো, এগুলো আসলে আপনাকে এই যে এই ধরনের স্মার্ট ভিডিও গুলো দেবে, যে এই জিনিসগুলো। ওকে, তাহলে আমরা 30টা 40টা উইন্ডোজ কমান্ডো দেখে নিব। মাহসিন ইসলাম, পেনাল্টি। দাঁড়ান, আনমিউট অপশনটা ইয়ে করে দিই। হ্যাঁ, এখন আর ঝামেলা নেই। একটা মিনিট, একটা মিনিট করে গেল আমাদের এইখানে। হ্যাঁ, তার মানে দেখেন, ওয়াই উইন্ডোজ নলেজ ইজ ইম্পর্টেন্ট। আপনারা মানে কেন আমাদের উইন্ডোজের এসব ছোটখাটো নিটিগ্রিটি জিনিস জানাটা জরুরি? বিকজ এক নম্বর অটোমেশন, দুই নম্বর হচ্ছে আপনার বেশি ফরেনসিক পাওয়ারটা বাড়ে, যে কি কি জিনিস আমাকে আমি ভিতর দিয়ে চেক করব, সেই জিনিসগুলো বাড়ে, স্পিড বাড়ে। এইটা তো বটেই। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যে আমাদের এই যে কর্পোরেট লাইফের কত 99% ইউজার কি হয়, এই ইউজার গুলো কি হয় সাধারণত? উইন্ডোজ ইউজার হয়। তার মানে উইন্ডোজে কি ধরনের অ্যাটাক হতে পারে, কোনখান থেকে লগ নিয়ে আসবো, কোন কোন জিনিসগুলো চেক করা দরকার, এ- বুঝতে পারতেছেন তো? মানে কেন উইন্ডোজটা, আর্কিটেকচার বলেন যাই বলেন, একটু ভালোভাবে জানাটা ভালো। সো দ্যাটস ওয়াই উইন্ডোজ। আর কালি লিনাক্সে কেন ভালো জানা, কারণ এটাতে তো আমরা পেন টেস্টিং করবো, বা টুলস যত এক্সপিরিয়েন্স থাকবে সেটা তত এক্সপার্ট হয়ে যাবে, রাইট? সেটা তো ঠিক আছে, কিন্তু উইন্ডোজটাও জানাটা ভালো, জরুরি। যেমন সার্ভিসেস ইজ উইন্ডোজ, আমরা আমরা এটা শর্টকাট জানি কি, কন্ট্রোল শিফট এসকেপ। দেখেন, কন্ট্রোল শিফট এসকেপ দেওয়া মাত্র আমার পাশের উইন্ডোতে চলে আসছে একটা, এই যে কন্ট্রোল শিফট এসকেপ প্রসেস হ্যাকার। এটা ইনস্টল করে নেবেন, এটা আপনাদের টাস্ক। একজন টাস্ক লিস্ট মেনটেন করেন তো ছোট ছোট, এই যে আমি যা যা বলতেছি, 40টা উইন্ডোজ কমান্ড, 40টা লিনাক্স কমান্ড দেখা, বা নেটওয়ার্ক চাকের ভিডিওটা একটু দেখা, এগুলো একটু টাস্ক আকারে একজন লিস্ট করতে থাকেন, হ্যাঁ। তো আপনার প্রসেস হ্যাকার যদি ইনস্টল করা থাকতো তাহলে আপনি এটা পাইতেন, আদারওয়াইজ ওই যে উইন্ডোজের সার্ভিসেসটা আপনি দেখতে পেতেন। তো প্রসেস হ্যাকার অত্যন্ত পাওয়ারফুল একটা টুল, যেখানে আপনি অনেক ডিটেল ভাবে অনেক কালারফুল ওয়েতে দেখতে পারেন। এই যে দেখেন, সার্ভিসেস, নেটওয়ার্ক, ডিস্ক, অনেক কিছু এখানে আছে। এই যে ব্রেভ কয়টা উইন্ডো ওপেন আছে সেগুলো দেখাচ্ছে, রাইট? তো কন্ট্রোল শিফট এসকেপ দিয়ে এই যে এটা শর্টকাটে নিয়ে আসছি। তার মানে কিছু শর্টকাট কমান্ড গুলো চেক করে নিতে হবে। এখন চলেন পাইথন নিয়ে কাজ করি একটুখানি। এগুলো তো মোটামুটি শেষ। হুম, পাইথন, পাইথন পাইথনে আমরা অনলাইনে কেমনে কাজ করা যায়, অফলাইনে কিভাবে কাজ করা যায় সেটা নিয়ে একটু দেখে ফেলি চট করে। অনলাইনে দেয়ার আর ভেরিয়াস ওয়েজ, আপনি অনেকভাবে অনলাইনে রান করতে পারেন। তো পাইথনের অনেক অনলাইন এডিটর পাওয়া যায়, বুঝছেন? পাইথন অনলাইন এডিটর, এটা দিয়ে সার্চ করলে আপনি অনেকগুলো পেয়ে যাবেন। এই যেমন onlinepython.com, প্রোগ্রামিজ আছে, এটা আছে, রেপল আছে, রাইট? তো অনলাইন পাইথন, এটাই দেখি, এটাই ভালো লাগে আমার। এই যে দেখেন, এখানে একটা একদম স্যাম্পল কোড সহ দিয়ে দিছে, ফাংশন করা সহ। এটা আমি যদি রান করি তাহলে হয়ে গেল। এইখানে আমি নাম্বার দিলাম, ব্যাস। এটা গেল অনলাইনে রান করার উপায়। অনলাইনে আরেকটা রান করার চমৎকার সাইট, হুইচ ইজ repl.it। বশির উদ্দিন, আপনি বলেছেন কোর্স মডিউল লিঙ্ক। কোর্স মডিউল লিঙ্ক মানে কোনটা, আপনি একটু স্পেসিফিকলি বলেন, আর একটু চ্যাটেই বলেন। তো রেপল আইটি, অনেকেই পুরনো যারা আছে আমরা এটা দেখে দেখে ক্লান্ত হয়ে গেছি, বাট নতুনদের জন্য বলছি যে রেপল আইটিটা খুব চমৎকার একটা ব্যাপার। এটা দিয়ে আমরা কোলাবোরেশন করতে পারি, মাল্টিপ্লেয়ার মোডে আমরা পাইথন কোড করতে পারি। আর
গুগল কলাব আছে, সেটা দিয়েও করতে পারি, অনেক অনেক আছে, অনেক আছে। বাট রেপল আইটিটা বেশ হ্যান্ডি। এটা দিয়ে আমরা আজকে চলেন যেটা একটা প্রোগ্রাম লিখি। লেখার আগে আরো কথা আছে, আস্তে আস্তে আসতেছি। ক্রিয়েট রেপল। ও আচ্ছা, ওয়ান ড্রাইভের লিঙ্ক, ওয়ান ড্রাইভের লিঙ্কটা খুব যত্ন করে রাখতে বলছিলাম, ওই যে মাসুদ রানা দিয়ে দিছে, থ্যাংক ইউ মাসুদ। এটা খুব যত্ন করে বুকমার্ক করে রাখবেন। এই যে পাইথন দিয়ে যে কোনো একটা নাম দেবেন, সাম 1 2 3 4 5, একটা দিলেই হলো। দেন ক্রিয়েট রেপল, একটা প্রোগ্রাম আসবে। এখানে আমরা কোডিং গুলো দেখবো। আমাদের যাদের একটা সিঙ্গেল মনিটর, তারা কি করব, টুক করে এটাকে ছোট করে নিব, নিয়ে এই পাশে রেখে দিব। আর আর একটা উইন্ডোতে আমরা যে কোনো আমাদের পছন্দের সাইট, যেটা আমাদের ভাল লাগে, আহ মার্টিন পাইথন, সেই একই সাইটই বলি, সহজ সাইট সেই জন্যই বলি। এটাকে আমরা পাশে রাখবো। পাশে রেখে প্রত্যেকটা ভেরিয়েবল, অপারেটর, কমেন্ট, এগুলো আমরা রান করে করে দেখবো এই সাইডে। ওকে, লিখে লিখে, লিখে লিখে, যেমন এ ইজ ইকুয়াল টু 5, বি ইজ ইকুয়াল টু 6। এরকম তো আমরা মেলা করছি। আমরা এরকম করেছি নাকি দেখেন তো। এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু সি ইজ ইকুয়াল টু 7, এরকম করা যায় নাকি দেখি তো। প্রিন্ট সি, তাহলে 7 আসে নাকি দেখি। হ্যাঁ, 7 আসছে, মানে এরকম মাল্টিপলও করা যায়, বুঝছেন, মাল্টিপল নাম্বার দিয়েও করা যায়। মানে এরকম যে পাইথনের ছোট ছোটখাটো না, অনেক সুন্দর সুন্দর ছোট ছোট শর্ট হ্যান্ড স্টাইল আছে, বা অনেক টিপস ট্রিক্স আছে। তো সেগুলো সেগুলো দেখবেন অবশ্যই। তার আগে এই যে বেসিক গুলো টুকটাক আমরা করব। আহ তো আমি সবাইকে খুবই রিকোয়েস্ট করি, অনেককেই, যে পাইথনে ভালো করতে হলে, যে কোনো এক্স ওয়াই জেড ল্যাঙ্গুয়েজে ভালো করতে হলে, আল্লাহর রস্তে প্রত্যেকটা চ্যাপ্টারে আমরা 20টা 25টা করে প্রোগ্রাম লিখি। হ্যাঁ, প্রোগ্রাম লিখতে থাকি, এবং আমি যেগুলো যেগুলো আইডিয়া দিচ্ছি সেগুলো নিয়ে থিঙ্ক করা, এবং সেই রিলেটেড টপিক নিয়ে পড়াশোনা করা যেতে পারে। কথার কথা, আপনাকে আমি বললাম যে এই টেক্সট ফাইলটার এই নাম্বারটা শুধু আপনি প্রিন্ট করবেন, কথার কথা। তাহলে এটার জন্য কি লাগবে, ফাইল রিড করা লাগবে। তাহলে হাউ টু রিড আ ফাইল ইউজিং পাইথন, এটা দিয়ে আপনি কোডটা নিয়ে নিলেন বা বুঝে নিলেন। তারপরে এই ফাইলটা লোড করলেন। লোড করে তো এই ফাইলটা আসবে, তাই না, মানে এই কন্টেন্টটা আসবে। কন্টেন্টটা আসার পরে এটাকে গ্রেপ করা যায় কেমনে, এগুলো নিয়ে একটু রিসার্চ করবেন আর কি। সাথে সাথে, মানে এগুলো শেখার সাথে সাথে, মানে কখনোই চিন্তা করবেন না যে আচ্ছা আমার তো এগুলো কিছু শেখা হয়নি, আমি কি তাহলে এটা নিয়ে চিন্তা করব। হ্যাঁ, করবেন। কারণ এটার জন্য কি আমার ফাইল নিয়ে পড়াশোনা করা লাগবে, ফাইল নিয়ে পড়াশোনা করবেন, ওটা করতে করতে আবার ভেরিয়েবলের ব্যাপার স্যাপারগুলো চলে আসবে। মানে একটু মিক্স অ্যান্ড মিক্স মুডে আর কি ট্রাই করবো আমরা। আহ তো এটা তো সিঙ্গেল প্রোগ্রাম রান করার জন্য হয়ে গেল, তাই না। তারপরে আমরা এটাকে শেয়ার করতে পারি। এখন আমি আপনাদের সাথে লিঙ্কটা শেয়ার করব, যাতে আমরা কাজ করতে পারি। দাঁড়ান, এখানে আমি একটু করি। এজ ইজ ইকুয়াল টু 90। আমি একটা ইফ কমান্ড দিই ইজিলি। ইফ এজ ইজ গ্রেটার দেন 80, কোলন এন্টার, প্রিন্ট টু ওল্ড, বা ওখানে সাজেশনই দিচ্ছে। আচ্ছা, ইউ আর ওল্ড। এটা কেমন হয়ে গেল, তাই না। বাদ দেন, আমরা এইভাবে দিই। যদি আপলোড বেশি হয়, এলিজিবল ভোট, স্পেলিং, ওকে, এটা আমরা রান করে দেখি। হ্যাঁ, ঠিক আছে, ইউ আর এলিজিবল টু ভোট। এখন এটা আমি আপনাদের সাথে শেয়ার করব, মানে আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন। কোনো প্রবলেম, কোনো কমপ্লেক্স প্রবলেম, চট করে কি ইনভাইটে গিয়ে এই যেখানে আমরা
এটা দিতে পারি, ইনভাইট প্রাইভেট জয়েন লিঙ্ক, কপি জয়েন লিঙ্ক। কপি জয়েন লিঙ্ক দিয়ে আমি যার সাথে কোড দিয়ে কাজ করতে চাই তাকে শেয়ার করে দিলাম। দেখেন আপনার জুম লিঙ্কে আমি শেয়ার করে দিছি। কেউ একজন জয়েন করেন, তো জয়েন করে এই জায়গাটাতে আপনি লেখেন, আহ, মানে এটা একটা কিছু লেখেন, এলস, এলস দিয়ে প্রিন্ট, আর কিছু একটা লেখেন, তো কেউ লিখতে পারছেন কিনা দেখেন। এজের ভ্যালুটা চেঞ্জ করে দেন, একজন 15, 15 করে দেন। এজের ভ্যালুটা একজন 15 করে দেন, কে করবে? এমও। হ্যাঁ সুমাইয়া, আপনি 15 করে দেন এজের ভ্যালুটা। না না, লিসেন টু মি, এজের যে ভ্যালুটা ওটা 15 করে দেন। আর ইউ আর নট এলিজেবল লিখে দেন। আমরা জাস্ট মাল্টিপল প্লেয়ার করে কিভাবে করা যায় সেটা আর কি দেখতেছি। হুম, নট এলিজিবল দিয়ে তারপরে আপনি প্রোগ্রামটা রান করেন, দেখান আমাদের। প্রোগ্রামটা রান করেন তো। হুম, দেখেন, ভুল করছেন, ভুল করছেন বলে হচ্ছে রেড লাইন দেখাচ্ছে, তার মানে আই হ্যাভ ডান সামথিং রং। হ্যাঁ, কেন এটা হচ্ছে? এলস এর পরে মনে হয় কোলন হবে না নাকি? এলস এর পরে কোলনটা বাদ দিয়ে দেন তো। এলস, এলস এর পরে কোলনটা, সেটাই আমি বলছিলাম যে কোলনটা হবে না, ওটা ডিলিট করে দেন। আচ্ছা আমি দিই, আমি দিই, কিছু করতে হবে না, লেটস লেটস ট্রাই নাও। দেখেন এই যে ইউ আর নট এলিজিবল, ইউ আর নট এলিজিবল টু ভোট, টু ভোট। এই তো হয়ে গেল। এভাবে আমরা মাল্টিপল, আমাদের টিমে যখন প্রবলেমে পড়বেন, মানে এই কোডের ইয়ে দিয়ে দিবেন, কোড দিবেন তারপরে। এই এলস হবে তো, একজন বলতেছে হবে, একজন বলতেছে হবে না। এলস দিয়ে তো হওয়ার, দেখি তো। সিনট্যাক্স এরর। এটা কেন এটা হলো? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন ধরেন আমি আমি আটকে গেছি, রাইট? তাহলে আমি ইফ, জিরো কোলন হবে না, ইফের এই কোলনটা তো অবশ্যই হবে, এটা তো হবেই। দাঁড়ান, কোনো সমস্যা নাই, ইফ এলস, ইফ এলস পাইথন, পাইথন এক্সাম্পল। হ্যাঁ, কোড এলস দিতে হয়, রাইট? আচ্ছা, দিতে হয় কি হয় না, লেটস লেটস ডু ইট, আসেন দেখি। তো হওয়ারই তো কথা, আমি জানি দিতে হয়। ইফ এলস, ইফ এলস, এই যে ইফ কোলন এলস কোলন, তারপর ব্লক অফ কোড। তো এটা তো, এটা হওয়া উচিত ছিল, বাট এখানে কেন হলো না? কোয়াইট ইন্টারেস্টিং। একটা মিনিট, আমি একটু দেখি। হ্যাঁ, ইন্ডেন্টেশন এরর হইতে পারে। আহ, না, দেখেন ইন্ডেন্টেশন, এই যে আমি একটা জাস্ট এন্টার দিয়েছি, ঠিক আছে? এখন ঠিক আছে। যাই হোক, এগুলো এরর, এটা এগুলো তো কোনো ব্যাপার না। হুম, এগুলো কোনো ব্যাপার না, একটু ডানে বায়ে একটু স্পেস এগুলো দিয়েই তো করব আমরা। এবং যখন আটকে যাব তখন এই যে আমরা হেল্প নিব, আমরা পাইথনের ডকুমেন্টেশনের হেল্প নেব, তাই না? পাইথন ডকুমেন্টেশন, এটার হেল্প নেব। এই যে এখান থেকে আপনার প্রচুর লেটেস্ট যে যে এক্সাম্পল গুলো আছে, সেটা আমরা এখান থেকে ডকুমেন্টেশন থেকে পেতে পারি। সেগুলো একটু দেখে নেব আমরা। যে দেখেন, এখানে প্রচুর এক্সাম্পল সহ আছে, মানে দিস ইজ দ্য বাইবেল, রাইট? দিস ইজ দ্য পাইথন ডকুমেন্টেশন। যত ভালো ভালো প্রোগ্রামার আছে দেখবেন যে সবাই বলবে যে তুমি ডকুমেন্টেশনটা ভালো করে দেখো, আটকে গেলে ডকুমেন্টেশনে যাও। সো এগুলো আপনারা চেক করবেন বা করা লাগবে আর কি আমাদের।
আচ্ছা চলেন এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই আপনাদের। ইন্টারেস্টিং বলতে যে আপনি এখন 50টা প্রোগ্রাম আমি এখন রান করতে চাচ্ছি, রাইট? আমি 40-50টা প্রোগ্রাম লিখতে চাই, এখন বারে বারে কি আমি এখানে নিউ করে করে করব? না, করব না। আমি বারে বারে নিউ করে করে এখানে করতে চাচ্ছি না। অবশ্য আরেকটা ওয়ে আছে, এখানে আরেকটা পাইথন ফাইল এখানে নিউ করে আরেকটা পাইথন দিয়ে সেটাকে কল করা যায়, সেভাবেও করতে পারেন আপনি। তো আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে কোক্যালক। আমার খুব পছন্দের এই কনসেপ্টটা। কোক্যালকের জুপিটার নোটবুক দেখবো কেমনে ইউজ করে পাইথনে। আজকে এটা দেখেই আজকে আমাদের ক্লাস শেষ বলতে পারেন। তারপরের ক্লাসে আমি ধুমায় কয়েকটা পাইথনের কোড দেখাবো আপনাদের। আজকে একটু হালকা ফুলকা। আচ্ছা, কোক্যালকে গিয়ে সাইন ইন করে নেবেন। এটা গুগল কলার দিয়েও করা যাবে, একই জিনিস। আমার কোক্যালকটাই পছন্দ, আমি এটা আপনাদের দেখাচ্ছি। আমি দেখালে বুঝে যাবেন যে আমি কি বলতে চাচ্ছি। কোক্যালকে যাব আমরা, একটা নিউ, তার এটা একটু বড় করি। আমরা এটা একটা নিউ প্রজেক্ট করব। ইয়োর প্রজেক্টস, ইয়োর প্রজেক্টস, এখানে একটা নিউ প্রজেক্ট করতে হবে। বাই দ্য ওয়ে, কোক্যালকটা একটু স্লো, একটু মানে রিসোর্স হাংরি একটা সাইট। এখানে দেখেন এই যে আমার আগের করা প্রজেক্ট আছে, তো আপনাকে মনে হয় নিউ প্রজেক্ট করতে হবে। ওকে, শো অল প্রজেক্টস। এই যে দেখেন আপনার এখানে ক্রিয়েট প্রজেক্ট একটা করে নেবেন। আমি নিজেই করি একটা, চলেন। আজকের নাম দিই, আজকের নাম কি দেব? ডে 4, ডে 4 প্রজেক্ট, ক্রিয়েট প্রজেক্ট। খুবই ইন্টারেস্টিং, দেখেন, ভালো লাগবে। এবং আরো কাজ আছে, এটা পরে আবার কাজও দেবো আপনাদের। নিউ প্রজেক্ট করলাম, এখানে নিউ এ যাবেন। দেখেন এই নিউ এ, এই প্রজেক্টের আন্ডারে আপনি কত কিছু করতে পারবেন। আপনি চাইলে এখানে একটা ইউনিক্স কনসোল করতে পারবেন, একটা লিনাক্স গ্রাফিক্যাল, এটাও একটু দেখেন তো, এটা। তারপরে একটা টার্মিনাল ওপেন করে দেখতে পারেন, এই যে টার্মিনাল। বাট আজকে আমরা ফোকাস করব জুপিটার নোটবুক। জুপিটার নোটবুক ওপেন করি, এটা নাম দেই পাইথন ইন্ট্রো। পাইথন ইন্ট্রো ক্রিয়েট। এগুলো একটু মানে একটু ট্রাই করলে, এদিক সেদিক ক্লিক করলেই হয়ে যেত। বাট ইজি আছে, হ্যাঁ, আপনি ঘাবড়াবেন না, কিছু মনে রাখার দরকার নাই। আপনি কাজে লাগিয়ে গেলেই পেরে যাবেন এগুলা। এটা যে সুবিধাটা, আমরা যে কোডিংটা করলাম, দেখেন আমি কোডিংটা নিয়ে আসি একটু আগে। এটা করলাম, এই কই করলাম, রেপোলেটটাকে ডিলিট করে দিচ্ছি। এই যে এটা, এটা নিয়ে আসি, চলেন। এটা কপি করি, তারপরে এইখানে ফেলে দিই, হ্যাঁ। এখানে ফেলে দেওয়ার পরে আমি এই যেখানে রান করি, দেখেন এই কোড ব্লকের যে যে আউটপুটটা সেটা আমাদেরকে দেবে। আর অনেক সময় দেয় না, দেরি করে। তখন আবার সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিই তো। দেখেন তো হয়েছে না? কন্ট্রোল এন্টার দিয়েছি, অথবা এই যে রান দিলেও হওয়ার কথা, কন্ট্রোল এন্টার দিবেন, এই জায়গাটায় কি আউটপুট দিয়ে দিল। আবার আপনার মনে হচ্ছে যে ফাইন, আমি এখন লিস্ট নিয়ে কাজ করতে চাই। আমার ইফেজ দেখা শেষ, আমি এখন লিস্টে আসছি। আমি পুরা লিস্টের এখন এটা প্র্যাকটিস করতে চাই। তো প্র্যাকটিস করার জন্য এই যে এইটুকু কপি করে নিলাম। কপি পেস্ট দয়া করে করেন না প্রথম দিক দিয়ে। বা যাদের টাইপিং স্পিড স্লো, কপি টপি করার দরকার নাই, টাইপ করেন। টাইপ করতে গিয়ে দুনিয়ার ভুল হবে, শেখা হবে। তারপরে প্রিন্টে, মানে এটা একটা লিস্ট করলাম, লিস্টের এলিমেন্ট গুলো কপি, প্রিন্ট করলাম। কন্ট্রোল এন্টার, কন্ট্রোল এন্টার দিছি, দেখেন এই যে প্রিন্ট করে দেখাচ্ছে, রাইট? লিস্টটা প্রিন্ট করে দেখালো। এখন আপনার মনে হতে পারে যে আমি আরেকটা, উম, মানে আরেকটা করি, আরেকটা ব্লক করি। এই যে কোডে ক্লিক করলাম, আর একটা ব্লক এনে দিল। এখন আমি পাইথনের লিস্টেরই আর একটা কিছু করতে চাচ্ছি। এই যে ইনসার্ট, দেখছেন এই যে একটা লিস্টের মধ্যে আমরা আর একটা আইটেম ইনসার্ট করব। তাহলে এটাই পুরো কপি করি, পুরো কপি করে এর মধ্যে একটু ইনসার্ট করি। ইনসার্ট,
ইনসার্ট করি। এগুলো তো সব ফলমূল। তাহলে আমরা আর একটা কি করতে পারি? জিঞ্জার গার্লিক করি, চলেন। গার্লিক ইনসার্ট করে তারপরে প্রিন্ট করলাম। দেখি তো কি হয় এখন। ভুল হয়েছে। হুম। আচ্ছা, কোথায় করতে হবে সেটা, সেটা লিখতে হবে। 1 কমা পাইথন, কোথায় করতে হবে? তাই কি? মনে হয় অ্যাপেন্ড হলে ডিরেক্ট হয়ে যেত। আচ্ছা, আমি এটা রান করে দেখি। হ্যাঁ, ওয়ান মানে হচ্ছে এই যে জিরো, এটা তো জিরো এলিমেন্ট, এটা হচ্ছে ওয়ান, এখানে আমার ইনসার্ট করেছি আমি। আর একটা কমান্ড আছে অ্যাপেন্ড, অ্যাপেন্ড করলে একদম শেষে হয়। দেখি তো হয় কিনা। এটা অ্যাপেন্ড, অ্যাপেন্ড গার্লিক, কি দিব? আর কি দিব? আমি জানি না। টেস্ট, এন্টার। দেখেন, এই দেখছেন অ্যাপেন্ড কি টেস্ট, আর ইনসার্ট দিয়ে কি স্পেসিফিক কোথায় আপনি করবেন, একটা লিস্টের কোন জায়গাটাই করবেন সেইখানে আমি দিচ্ছি। সেখানে আমি ঢোকাই দিলাম এই যে গার্লিক 1 নম্বর পজিশনে। তো এখন হঠাৎ আমার মনে হলো যে আমার আসলে লিস্টের কাজ করার দরকার নাই। হ্যাঁ, A1 হচ্ছে ইন্ডেক্স নাম্বার, তানজিলা ইউর রাইট। এটা সবাই বুঝতে পারছে নিশ্চয়ই, এই যে এটা 0 1 2 3 মানে কোন জায়গায় হবে। তো আমি এখানে কাজ করতে করতে আমার মনে হলো যে আমার আবার এজ প্রোগ্রামে আসা দরকার, এই জায়গাটাতে আমার কাজ করা দরকার। তখন আমি আবার এখানে চলে আসলাম। ওকে, এখানে এসে এই ব্লকটা আমি আবার রান করলাম। এই ব্লকটা সিলেক্ট করে কন্ট্রোল এন্টার দিবেন, কন্ট্রোল এন্টার মনে রাখবেন, শর্টকাট। তাহলে দেখেন ইউ আর এলিজিবল টু ভোট। তাহলে এই যে আমি 1 ঘন্টা যে পড়াশোনা করব, 1 ঘন্টায় কি আমি 25টা কোড লিখবো, সেই 25টা কোডটা আমার এই সিঙ্গেল .ipynb ফাইলের মধ্যে থেকে গেল। এটুকু ক্লিয়ার আপনার? মানে এবং দেখেন, আপনার ইচ্ছা মতো কি সুইচ করতে পারতেছেন। আমি দুম করে এখানে এসে কন্ট্রোল এন্টার দিলাম, আমি এটা রান করলাম। আমি এখানে এসে কন্ট্রোল এন্টার দিলাম, রান করলাম। মানে আই ক্যান সুইচ টু ডিফারেন্ট প্রোগ্রামস অ্যাট ওয়ান্স। আমি খুব দ্রুত সুইচ করতে পারছি। তারপর মনে হলো যে আমি আমার এই 25টা প্রোগ্রাম আমার দোস্তরে একটু ফরওয়ার্ড করে দিই, ও যাতে ওপেন করে দেখতে পারে। তখন কি করতে হবে? ফাইলে গিয়ে এটা কি করে দিতে হবে, এই যে সেভ অ্যান্ড ডাউনলোড অ্যাজ। অ্যাজ আপনি কি করবেন? IPYNAB। ওটা ওই ফাইলটা কোথায়? নাকি এক্সপোর্ট করতে হবে? এই যে এটা IPYNB, এই ফাইলটা, এই যে এই ফাইলটা ডাউনলোড করে দিলেন। এই ফাইলটা আপনার দোস্তরে ফরওয়ার্ড করে দিলেন, মেল করে দিলেন, শেয়ার করে দিলেন। সে আবার এইটা দিয়ে ওপেন করলেই এই প্রোগ্রামগুলো পেয়ে যাবে। ক্লিয়ার ব্যাপারটা? এবং আহ, আরো মজার ব্যাপার যে কোড এডিটর যেগুলো আছে না, কোড এডিটর, এই যে আপনাদেরকে যেটা দেখাইছিলাম কোড, মনে আছে যে কোড এডিটর ইনস্টল করতে বলছিলাম, VS কোড। VS কোড মনে নেই আপনাদের? VS কোড দেখাচ্ছি আবার। এটা অবশ্যই ইনস্টল করে নেবেন ইয়েতে, উইন্ডোজে। এই যে VS কোড, আপনাদের প্রথম ক্লাসে বলছিলাম এগুলো হচ্ছে কাজের সফটওয়্যার যেগুলো লাগবে। তো এখানে দেখেন, এই যে আমি পাইথন IPYNB এটা ওপেন করেছি। এটা আর একটা ফাইল, আর একটা ব্যাচের। তো এটাও এই যে জুপিটার স্টাইলে, মানে সে ওপেন করে নেবে। এখানে স্লো হচ্ছে, আদৌ আছে কিনা ফাইলটা। ফাইলটা যে কোথায় সেভ করলাম, ডাউনলোডস। আচ্ছা, এটা ওপেন করি তো। তো সাধারণত এখানে ওপেন করলে হবে কি, সে ছক ছক আকারে আপনার দেখাই দিবে। এই যে আমি যেমন যেমন বাম সাইডে যেমনটা দেখাচ্ছিলাম, ঠিক একইভাবেই এইটা এখানে দেখাবে। একটু ট্রাই করে দেখেন, এখানে আমার হচ্ছে না এখন কেন যেন। বাট আপনি একটু ট্রাই করে দেখেন, এটা জরুরি না, বাট ট্রাই করে দেখতে পারেন। না, এটা 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 সুন্দরভাবে ছক আকারে আসার কথা।
দাঁড়ান, আমার এখানে একটা সিকিউরিটি অ্যালার্ট দিয়েছে, মানে এটা ব্লক করে দিয়েছে, অ্যালাউ অ্যাক্সেস করে দিচ্ছি আমি। আচ্ছা, এখানে সময় নষ্ট না করি, এখানে হয়তো বা কোনো, ওই যে আমার এখানে একটা এরর দিচ্ছে ফায়ারওয়াল ব্লকিং বা সামথিং, সেটার জন্য হয়তো বা নাও হতে পারে। তবে আপনারা একটা IPYNB ফাইলটা ওপেন করে দেখেন, হ্যাঁ, VS কোড ওপেন করে দেখবেন যে এরকম ছক আকারে আসে কিনা, এই লেফটের মতো আসে কিনা। যদি না আসে তাহলে একটা প্লাগ ইন ইনস্টল করে নেওয়ার চেষ্টা করেন। একটু গুগল করলেই আমি আমি নিশ্চিত আপনি পেরে যাবেন, হ্যাঁ। সো দিস ইজ IPYNB, জুপিটার নোটবুক বলে। খুব পপুলার একটা, মানে পপুলার একটা কনসেপ্ট ডেভেলপারদের মধ্যে। এটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন সোফার? আচ্ছা, এখন অনেকেই আছে আমরা পাইথন বা অন্যান্য প্রোগ্রামিং এ খুব এক্সপার্ট হয়ে আছি। তো তাদের জন্য আমি এখনই কিছু কাজ দিব, আপনি এটা চেষ্টা করবেন। এই যে ফাইলটা দেখতে পাচ্ছেন, type a.text, মানে এই ফাইলটা আপনি লোড করবেন, পাইথন দিয়ে পড়বেন, পড়ে আপনার এই যে ভার্সন নেমটা আর এটা প্রিন্ট করবেন। এটা হচ্ছে একটা কাজ। আর একটা কাজ করবেন, নেটস্ট্যাট। এই নেটস্ট্যাট কমান্ডটা, এটা একটা ফাইলে রাইট করবেন, নেট স্ট্যাটিডি .txt। তারপরে এই ফাইলটি আপনি ওপেন করবেন। ওকে, নেটস্ট্যাট, এটা দিয়ে টাইমার দেওয়া লাগতো, যাই হোক, এখানে আপনার নেটস্ট্যাট আসবে। ওপস, দাঁড়ান, ক্যাট, কেন টাইপ, না ক্যাট দিয়ে তো হওয়ার কথা। ও, টাইপ, ঠিক আছে। আপনার কাজ কি হবে, যারা আমরা আরো একটু মানে পাইথন জানি বা সি জানি, এই যে এটাকে ফাইল হিসেবে রিড করবেন, এটা রিড করে করে আপনাদেরকে এই যে আইপি যে আছে না, এই আইপি গুলো যেটা 127 না, আপনি সেই আইপিটা প্রিন্ট করবেন, কথার কথা। অথবা শুধু এই আইপি লিস্টটা, এটা একটু প্রিন্ট করার চেষ্টা করলেন। ওকে। আর আমরা যারা একদম জিরো থেকে শুরু করছি, তারা চিন্তা করবো, আচ্ছা এই কাজটা কেমনে করা যায়। ওকে, এটার জন্য আমার কি কি জানা লাগবে, একটু রিসার্চ করে দেখি তো। হ্যাঁ, আমি আমি যে বললাম, এই কাজটা করার জন্য আমার কি কি জানা লাগবে, ফাইল রিড করা লাগবে, ফাইল রিড লাইন করা লাগবে, তারপরে স্লাইসিং কনসেপ্টটা থাকতে হতে পারে, সার্চিং কনসেপ্ট থাকতে হতে পারে, তাই না? 127 দিয়ে যেগুলো শুরু, শুধু সেগুলো নাও, এই টাইপের হতে পারে। যেগুলো শুরু না এটা দিয়ে, সেগুলো নাও। আমি আপনাকে থিঙ্কিং প্যাটার্নটা বলতেছি, যে কিভাবে চিন্তা করে আমরা ট্রাই করব। ওকে, সিনটেক্স তো আপনি এমনি শিখবেনই, তাই না? সিনটেক্স শিখতে শিখতে আমার প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করার যে অ্যাটিটিউডটা যেন তৈরি হয় আস্তে আস্তে, রাইট? না হলে বলবেন কেমনে যে আমি এগুলো পারি, বা আমি এই ধরনের কাজ করেছি? এগুলো তো কনফিডেন্টলি বলতে হবে। সো নেক্সট ক্লাসে আমি আরো 3-4টা ইন্টারেস্টিং প্রোগ্রাম দেখাবো, এবং আরো কিছু আইডিয়াজ নিয়ে কথা বলবো। তো সেই পর্যন্ত ভালো থাকেন আর প্র্যাকটিস করতে থাকেন। প্রোগ্রামিং জিনিসটা অবশ্যই কঠিন, সবসময়ই কঠিন ছিল, কিন্তু একবার যদি ভালো লাগাইতে পারেন যে আমি প্রোগ্রামিং সলভ করে আনন্দ পাচ্ছি, তাই না? বা এই যে দেখেন, অনেক কাজের কাজের জিনিসগুলো বললাম, কেন বললাম সেটাও কিন্তু আপনাকে বললাম, যেটা জরুরি। যেমন এটা করে যদি আমি যে আমার আননোন টাইপের যদি আইপি পাই, তাই না, একদমই ডিফারেন্ট টাইপের আইপি, তাহলে সেটা কি একটা সর্ট অফ রেড সিগন্যাল না? যে কেন মানে কেন একটা ডিফারেন্ট, অন্য ধরনের একটা আইপি, কেন একটা অন্য ধরনের পোর্টে সে লিসেন করতেছে বা কানেক্ট হচ্ছে? তো সেটা আপনি কিন্তু কি পাইথন দিয়ে ট্র্যাক করা যেত ব্যাপারটা। আহ হ্যাঁ, তাহলে পাইথন দিয়ে প্রত্যেকটা টপিকের আস্তে আস্তে প্রোগ্রাম লিখতে থাকবো। আমার এই সাইটের 10টা এক্সাম্পল শেষ, তারপর আপনি যেটা করবেন, যে স্ট্রিং পাইথন এক্সাম্পল দিয়ে আরো 4টা ওয়েবসাইট খুঁজে নেবেন। এই যে যেমন এখানে আছে, যেমন W3 স্কুল আছে, যেমন প্রোগ্রামিজ আছে। এই সাইটে নিশ্চয়ই আরো একটু ডিফারেন্ট টাইপের এক্সাম্পল আছে, আরো 3-4টা বা 10টা। সেই 10টা এক্সাম্পল আপনি একটু একটু করে দেখলেন, আবার এই সাইট থেকে 5টা বা 6টা বা 10টা নিলেন, একটু ডিফারেন্ট টাইপের। এইভাবে করে করে প্রত্যেকটা টপিকে
আপনি কনফিডেন্টলি ঝালাই করে ফেলবেন প্রত্যেকটা টপিকে। আর এই টপিকগুলোকে পরে একসাথে জোড়া দিব আমরা এই ধরনের প্র্যাকটিক্যাল প্রবলেম সলভ করে। ধরতে পারছেন কোন পর্যন্ত শিখবো? সবাইকে বলেছিলাম যে অন্তত প্লিজ এই যে ক্লাস অবজেক্ট মেথডের এই ফাইল ফাইল বা এরর হ্যান্ডলিং এই পর্যন্ত যদি আপনি খুব ভালো করে শেখেন, আহ, তাহলে সো ফার ইনাফ স্টার্টিং এর জন্য। এবং প্রবলেম সলভিং অ্যাটিটিউডটা তৈরি করি আমরা। প্রবলেম সলভিং অ্যাটিটিউডের জন্য 5H 5W1H যে কনসেপ্ট একটা আছে, এই মেথডটাও চিন্তা করবেন মাঝে মাঝে। এটা ব্রেকিং দ্য আইসে বলি আজকে। একদম লাস্ট টপিক এটা মনে করায় দিয়ে বিদায় নেব আমি। তো যে কোনো প্রবলেম যখন সলভ করব আমরা, যে কোনো ফরেন্সিক বলেন বা ট্রাবল শুটিং এর ক্ষেত্রে আমরা এটা খুব কাজে লাগাই। হোয়াট, হু, ওয়্যার, হোয়েন, হোয়াই, হাউ। মানে একটা প্রবলেম, ঠিক আছে, আমি কি বললাম, কেন বললাম, কোথায় খুঁজতে হবে, কখন, কে করলো, এবং কিভাবে। এই জিনিসগুলো অ্যাপ্রোচে যদি আমরা আগাইতে পারি, তাহলে একটা প্রবলেম সলভিং খুব ভালো হয়, খুব দ্রুত হয় এবং মিস যায় না। বুঝছেন, যখন যদি আপনাকে একটা কেউ প্রবলেম দেয়, তখন এই প্রশ্নগুলো আমরা করবো ইনশাল্লাহ। যে হ্যাঁ, 5W2H আর 1H, অনেক সময় 5W1H বলে, হ্যাঁ। সো এটা একটা ইন্টারেস্টিং কনসেপ্ট। একটা লিস্ট সেদিনে আমাদের এক কলিগ, বুঝছেন, মেইল দিল। তো যখন মেইল দিল, ইউজারের কাছে জানতে চাইলো এবং ঠিক এই প্যাটার্নটাতে জানতে চাইলো, মানে এটা কোথায় হয়েছে, কখন হয়েছে, হ্যাঁ, কেন হয়েছে বলে তুমি মনে করছো, এটার সাথে কি সম্পর্ক, এই টাইপের করে খুব গুছিয়ে মেইল দিয়েছিল। তা আমি তখন বাহিরে চিন্তা করলাম, তুমি আসলে যে এটাই ইউজ করেছো, এটাই ইউজ করে মেইল মেইল দিছে আর কি। মানে মেইলটাও গোছানো হয়, কোনো কিছু তেমন মিসও যায় না। পয়েন্টটা ধরতে পারছেন নিশ্চয়ই। সো আমরা আমাদের কমপ্লেক্স কাজ করার সময় আহ, এই মডেলটা বা এই মেথডটাও ইনশাল্লাহ কাজে লাগাবো। যে কোনো জেনেটিক প্রবলেম, এটা আমার জন্য, মানে আমরা আমরা অ্যাপ্লাই করি, বুঝছেন। আমরা বা যে যারা মেইল টেল লেখে, এগুলো ব্যাক ইন দ্য মাইন্ড কাজ করে। হ্যাঁ, সো দ্যাটস এন ইন্টারেস্টিং কনসেপ্ট অ্যাজ ওয়েল। 5W1H নিয়ে অনেক অনেক সুন্দর সুন্দর পিকচারও আছে। 5W1H আপনি যদি দেখেন, দেখছেন এই যে কত। এবং আমরা যে ইনসিডেন্ট রেসপন্স এর কথা বলবো সামনের ক্লাসগুলোতে, তখন এই জিনিসটা আবার রিপিট হবে। এই যে দেখছেন, হু, হোয়াট, হোয়েন, তখন এই যে এই বাড়তি সাব কোশ্চেন গুলো করা যেতে পারে, এখানে অনেক সাব কোশ্চেন আছে। ইন্টারেস্টিং। হয়তো বা জানা জিনিসই রিপিট হলো। তো আজকে অনেক কথা হলো, অনেক ছোট ছোট কাজ হলো। তো আপনাদের যদি কোনো কোশ্চেন্স থাকে, মাইক্রোফোন অন, কথা বলতে পারি। আমাদের ক্লাস শেষ, যাদের তারা আছে চলে যেতে পারি। সো ইয়েস, হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারেন। স্যার, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার, আমি কোনো গ্রুপে অ্যাড হই নাই এখনো, আমাকে যদি একটু কাইন্ডলি কোনো গ্রুপে অ্যাড করে দিতেন। হ্যাঁ, শিওর তানজিলা, আমি আপনাকে গ্রুপে অ্যাড করে দেবো। আমাকে পরে একটু রিমাইন্ডার দিন ক্লাসের শেষে। ওকে স্যার। থ্যাঙ্কস। আর কারো কোনো কোশ্চেন্স ক্লাস রিলেটেড? জি, বলুন আদুজ্জামান, কুশল, বলুন, বলে ফেলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার, হ্যাশট্যাগ সাপোর্টটা সম্পর্কে একটু যদি বলতেন। ওইটা কি, কিভাবে কি করবো বুঝতেছি না। আচ্ছা আচ্ছা কাটাকাটি আচ্ছা করছিলাম মাঝখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখি তো আমার হ্যাশ ক্যাল্ক, আপনি হ্যাশ ক্যাল্কটা ওপেন করবেন। না স্যার, আহ, হ্যাশট্যাগ। আচ্ছা, আগে হ্যাশ ক্যাল্কটা বলি। হ্যাশট্যাগটা একই একই জিনিস, ওটা হচ্ছে ট্যাব আকারে স্যার থাকে ওইটা শুধু। ওইটা স্যার বুঝছি স্যার, হ্যাশট্যাগটা ভালো মতো বুঝছি। আচ্ছা, হ্যাশট্যাগটা হচ্ছে সিম্পলি ট্যাব আকারে থাকে, তাই তো? দেখি তো আমার কাছে ইনস্টল আছে নাকি, কারণ আগে দেখি, প্রপার্টিজে গিয়ে দেখি। না, আমার এখানে ইনস্টল করার নাই। এখানে একটা ট্যাব আসবে যেখানে এই ইনফরমেশন গুলোই আসবে, মোরলেস। বুঝছেন, মোট কথা ওই ফোল্ডার থেকে সরাসরি হ্যাশ ভ্যালুটা নিয়ে আসা, এটাই হচ্ছে হ্যাশ ট্যাবের উদ্দেশ্য। এটার তো আর দুইটা কি তাহলে সেমই? অলমোস্ট সেম। অলমোস্ট সেম, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম, আর একটা হচ্ছে ট্যাব আকারে থাকে। বুঝছেন, এটাই। আরো বাড়তি কিছু থাকতে পারে, ওকে। আমার এখানে ইনস্টল নাই তো আমি এই জন্য বলতে পারলাম না। তবে হ্যাশ ক্যালক, এটা যেহেতু আপনি বললেন, ওই যে একটা একটা গল্প আছে না, পাগলকে বলিস না যে সাকর সাকর নাড়াতে বলিস না, না কি যেন বলে।
তখন সে আরো বেশি করে শাকও নাড়ায়। তো ব্যাপারটা এরকম, আপনি যখন বললেনই আপনার কাজ আছে আরো, যে হ্যাশ ক্যালকে আপনি যে কোনো একটা ফাইল ওপেন করলে কি হয় বলেন তো, তার হ্যাশ ভ্যালু দিয়ে দেয় না? হ্যাশ ভ্যালু দেয় ইয়েস তো। স্যার। আচ্ছা দেখেন একটা ওপেন করলাম, এই যে একটা ডক ফাইল, এই ডক ফাইলের হ্যাশ ভ্যালু কি? এগুলো হচ্ছে ইউনিক হ্যাশ ভ্যালু, মানে এই ফাইলটার কে আমরা এই ভ্যালু দিয়ে চিনতে পারি, তাই তো? MD5 ভ্যালু দিয়ে চিনতে পারি, SHA ভ্যালু, এগুলো হচ্ছে এক একটা হ্যাশ অ্যালগোরিদম ভ্যালু বলে। আচ্ছা, জি এখন স্যার। আপনার আর একটা কাজ আছে, যারা আমরা পাইথন একটু একাত্তু জানি ভালো, ওই কম জানলেও হবে, সমস্যা নেই। আপনি এই ফাইলটার হ্যাশ ভ্যালু বের করবেন পাইথন দিয়ে। এই ফাইলটার হ্যাশ ভ্যালু আপনি আগে হ্যাশ ক্যালক দিয়ে দেখে নেবেন যে সত্যি এটার ভ্যালু এটা কিনা, MD5 কিনা। তো পাইথন দিয়ে আপনি কি করবেন, এই হ্যাশ ভ্যালু বের করবেন, MD5 এবং 256 ভ্যালুটা বের করবেন। এটাও আপনার একটা ছোট্ট কাজ। ওকে, ওকে স্যার। কিছুই না, একটা লাইব্রেরি ফাইল ইম্পোর্ট করে করে ফেলা। আরো সহজ, হাউ টু গেট MD5 হ্যাশ ভ্যালু ইউজিং কি বলেন, পাইথন। দেখেন তো, এই যে MD5 ফাংশনে আছে, ফাংশন ফাংশন আছে না, ফাংশন দিয়ে এখানে এক্সাম্পল আছে, এই যে সব তো বেরি হয়ে গেল। তাহলে এখান থেকে কি আমরা একটা স্ট্রিং এর হ্যাশ ভ্যালু বের করতে পারি, কিন্তু আপনার করতে হবে কি ফাইলে। তো একটা ফাইলকে ইনপুট দিয়ে কেমনে হ্যাশ ভ্যালু বের করা যায় সেটা হচ্ছে আপনার কাজ। এটা করলে ওকে কি স্যার। সুবিধা হবে, এখন আপনি প্রশ্ন করতে পারেন এটা করে আমার লাভ কি। লাভ হচ্ছে প্রথমত প্র্যাকটিস করা, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই প্রোগ্রামটা, ধরে নেন যে আমার এই প্রোগ্রামটা যেটার হ্যাশ ভ্যালু বের করলাম, এই ডকুমেন্টটা হচ্ছে আমার সর্ট অফ $1 মিলিয়ন একটা ডকুমেন্টস, রাইট? $1 মিলিয়ন ডকুমেন্টস কোনটা হয় বলেন তো, কে আনসার দিতে পারবে? $1 মিলিয়ন ডকুমেন্ট কেমন হইতে পারে? দেখি দেখি তো কার কেমন আইডিয়া। স্যার পাসওয়ার্ড কোনো কিছু? ডিপেন্ড করে আপনার একটা মানে একটা নর্মাল ডকুমেন্টের পাসওয়ার্ডের ভ্যালু তো 1 টাকাও না, তাই না? ডিপেন্ড করতেছে। হ্যাঁ, কন্ট্রাক্ট ভালো বলছেন। ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, খুব খুব ঠিক। আমার কাছে একটা খুব সহজ আনসার আছে, হচ্ছে যে কোকা কোলা বা পেপসির যে রেসিপিটা, তাই না? ওই যে রাইট, রাইট। ওই যে ডকুমেন্টটা, ওটা মনে হয় $1 মিলিয়ন, বিলিয়নও মনে হয় কম হয়ে যায় না? ওই রেসিপি বা ওই ডকুমেন্টটা মনে হয় অনেক অনেক দাম। তো যাই হোক, বিডিং পেপার ঠিকই বলছেন, অনেক ভালো ভালো অনেক কন্ট্রাক্ট, অনেক ইন্টারেস্টিং বিডিং পেপার হতে পারে, কোটি কোটি ডলারের এলসি হতে পারে। তো আপনার প্রোগ্রামে, আপনার কম্পিউটারে আপনি সব সময় হ্যাশ ভ্যালু আপনার ওটাই থাকে, কিন্তু যদি কখনো এটার ভিতরে কোনো চেঞ্জ হয়ে যায়, তাহলে এই হ্যাশ ভ্যালুটা কি হবে বলেন? চেঞ্জ হয়ে যাবে না? তো পাইথন দিয়ে পাইথন দিয়ে আপনি দুটো ফাইল হ্যাশ ভ্যালু বের করে কিন্তু কম্পেয়ার করতে পারবেন যে সেম কিনা। কিছুটা ধরতে পারতেছেন আমি কি মিন করতে চাচ্ছি? মানে আপনার ABCD ডকুমেন্ট আপনি হ্যাশ ভ্যালু সবসময় পান, এটাই পান, পাইথন দিয়ে আপনি এটাই পান। তো আপনি নিজে ইচ্ছা করে একটা ডট অ্যাড করবেন, ডট অ্যাড করে এটা আবার আপনি এই ফাইলটার হ্যাশ ভ্যালু বের করবেন, তারপরে এই দুটো কম্পেয়ার করবেন, কম্পেয়ার করে দেখবেন যে সেম কি না? সেম কিনা। যদি সেম হয়, আমার এই ফাইলটা সেফ, মানে কেউ কোনো চেঞ্জ করেনি। আর যদি সেম না হয়, তাহলে বুঝতে হবে এই ফাইলটার মধ্যে কোনো, আমরা একটু স্টাইল করে বলতে পারি, অ্যাটাক হয়েছে, তাই না? এই ফাইলটা চেঞ্জ হয়েছে, কোনো কেউ আসলে এটাকে ওপেন করে কিছু একটা করছে। তাহলে পাইথন দিয়ে আমরা কিন্তু এই কাজটা করতেই পারি। আপনারা যারা মোটামুটি কোডিং জানেন, বুঝে গেছেন এটা কি করতে হবে। সো আপনারা হ্যাশ ভ্যালু বের করবেন এবং দুটো সিমিলার ফাইল রাখবেন। দুটো সিমিলার ফাইল সেম নামে বা ডিফারেন্ট নামে রাখতে পারেন, কিন্তু একই কথা থাকবে, এক জায়গায় লেখা থাকবে দিস ইজ এ টেস্ট, আর এক জায়গায় লেখা থাকবে দিস ইজ এ টেস্ট ডট। তাহলে দুইটার কি হ্যাশ ভ্যালু কি হয়ে গেল, চেঞ্জ হলো। বা দুটো ফাইলেই রাখলেন, সেম কন্টেন্ট রাখলেন, দুটার হ্যাশ ভ্যালু সেম আসবে, দুটোর মধ্যে একটু আলাদা আলাদা করে চেঞ্জ করে দিলেন, হ্যাশ ভ্যালু চেঞ্জ হয়ে গেল। আপনি একটা প্রিন্ট দিয়ে দিলেন যে ফাইল হ্যাজ বিন মডিফাইড। অন্তত কি করতে হবে এটা তো বুঝছেন, বা কেন করতে হবে, আমি শুধু এইটুকু বলতে চাই, এটুকু তো বুঝছেন। কেমনে করব জি সে স্যার, বুঝতে সেই পারছি। কেমনে করব সেটারও তো এক্সাম্পল এখানে আছে। তো দেখেন পাইথন দিয়ে এবার একটু একটু করে তো বুঝতেই পাচ্ছেন যে কি কি করা যায়, আমরা কি কি সিকিউরিটি অ্যাঙ্গেল থেকে চিন্তা করতেছি।
ঠিক আছে, পাইথন তো শুধু গুণ ভাগ যোগ বিয়োগ এগুলোর জন্য, হ্যাঁ ডেফিনেটলি এগুলো তো শিখতেই হবে, কিন্তু অনেক ফ্যান্টাস্টিক আইডিয়া ইমপ্লিমেন্ট করা যায়, বুঝছেন? তো সামনের ক্লাসগুলোতে আরো কিছু ফ্যান্টাস্টিক আইডিয়া দিব, কিভাবে কি করতে হবে, আমরা কি কি করেছি, পাইথন দিয়ে কেমন কাজ করতে হয় ইন্ডাস্ট্রিতে কম বেশি, সেগুলো নিয়ে ইনশাল্লাহ বলবো। এবং আমরা সামনের ক্লাসে মেটাসপ্লয়েট বক্সটা হ্যাক করার চেষ্টা করব, মানে একদম হ্যাকিং ফেসে চলে যাবো ইনশাল্লাহ। ওকে, পাইথন নিয়ে আসলে খুব বেশি কাজ করার সুযোগ নাই, যেহেতু এটা পাইথনের কোর্স না, বুঝছেন তো? মানে আমি চাইলেই তো, পাইথনের তো আলাদা কোর্স আছে, আলাদা আলাদা, ওটার আলাদা স্ট্র্যাটেজি, তাই না? সো পাইথন তো আপনাকে একদম ধরে ধরে বেঁধে শিখতে হবে আর কি নেক্সট 2-3 মাসে। সো লেগে পড়েন প্লিজ, এনজয় করার চেষ্টা করেন। যে কোনো ল্যাঙ্গুয়েজ প্রথম প্রথম কষ্ট, তারপরে খুব মজা লাগে যখন প্রবলেম সলভ করতে থাকি আমরা, অসাধারণ লাগে। আহ, শেষ হইয়াও হইল না শেষ, আমি লাস্ট লাস্ট একদম লাস্ট এই ভিডিও দুটো সাজেস্ট করব, দয়া করে দেখবেন। এটা হচ্ছে আমাদের গুগলে কাজ করে যে ভাই জুলকার নাইন, এখন আমি শুনেছি দেশে চলে এসেছে। তো জুলকার নাইনের এই 3টা ভিডিও, 1, 2, 3, এই 3টে ভিডিও চোখ বন্ধ করে দেখবেন। আর যারা কম্পিউটার সায়েন্সে আছেন, যারা আরো ভালো করতে চান, সবগুলো দেখবেন। এখানে ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম সব আছে। তো একজন গুগলে যে কাজ করে, তার তার থিঙ্কিং প্যাটার্ন কেমন, উনি কেমন করে শেখায়, এগুলো এগুলো আমাদের জানা দরকার না? জি, রামজান হোসেন কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, দাঁড়ান, এটা অন আছে নাকি দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, জি বলুন। ভাইয়া আমি একটু অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন যদি অ্যালাউ করেন করবো আর কি। আর আমি রেকর্ডিং অন রাখবো না রেকর্ডিং অফ করে দেবো? হ্যাঁ, না, রেকর্ডিং অন রাখতে পারেন। জি বলুন। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে ওই মঙ্গোডিবি কমিউনিটি যে ভার্সন, ওইটা দিয়ে কি আমরা প্রোডাকশনে কাজ করতে পারি, বা করলে কি কোনো রকম প্রবলেম ফেস করব? মঙ্গোডিবির ব্যাপারটা আসলো কেন, মানে এটা কি কনটেক্সটে কি বুঝিনি আমি। না, আমি জাস্ট ওই যে বললাম যে অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন, যে না না না, ডিপেন্ড মঙ্গোডিবি করতেছে। সম্বন্ধে। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, না ঠিকই আছে। এখন মঙ্গোডিবির আপনি কোন ভার্সনটা ইউজ করতে চাচ্ছেন, কোথায় ইউজ করতে চাচ্ছেন, এইটা চেক করলেই হয়, রাইট? মঙ্গোডিবির না, আমি জানতে চাচ্ছি যে আমরা যদি যেটা ফ্রিতে পাওয়া যায় কমিউনিটি ভার্সন, এটাকে আমরা প্রোডাকশনে কাজ করলে কোনো প্রবলেম ফেস করতে হবে কিনা, আর আমার এটা তো। ধারণা যদি খুব মোটামুটি লার্জ স্কেলে না হয় তাহলে তো সমস্যা হওয়ার কথা না। আর যদি খুব লার্জ স্কেলে হয় এবং আপনার অনেক লাইক অনেক অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়, যেখানে আহ, অনেক কাস্টমারের, বুঝতেই পারছেন, অনেক সেন্সিটিভিটি যদি থাকে, হ্যাঁ, হ্যাঁ, তখন তো আসলে হ্যাঁ, এন্টারপ্রাইজ ছাড়া উচিত হবে না। উচিত হবে কমিউনিটি না, হ্যাঁ। এডিশনটা মোটামুটি শেখার জন্য বা স্মল স্কেলের জন্য সাজেস্টেড, কিন্তু যখনই মনে না, অনেক সেটা। টাকা পয়সার ব্যাপার আছে, তখন তো আমরা সাজেস্ট করব না। আচ্ছা, আচ্ছা। এটা আমার মনে না, হয় আমি এটা, কি জানি। এটা ভালো আনসার দিতে পারবে হচ্ছে যারা এগুলো নিয়ে কাজ করে এবং ডেভেলপমেন্ট সেক্টরে আছে, তারা আপনাকে আরো ভালো অ্যাডভাইস দিতে পারবে। আহ আচ্ছা। ঠিক আছে। তবে অবশ্যই এন্টারপ্রাইজ লেভেলে আপনার কমিউনিটি এডিশন, আপনার যে প্রজেক্ট ম্যানেজার উনি সাপোর্ট নাও করতে পারে। উনি বলবে যে, উনি আসলে ডিসিশন নিতে পারবে, বা আপনি অ্যাজ এ সলিউশন ডেভেলপার আপনি ডিসিশন নেবেন আপনার প্রজেক্ট স্কেল কত বড়, কত মানুষজন কাজ করবে, এটার সেন্সিটিভিটি কেমন, আচ্ছা আমি সাপোর্ট পাবো কিনা কোনো ঝামেলা হলে। তো সাধারণত হ্যাঁ, হ্যাঁ, এন- জানতে চাচ্ছিলাম আর কি। হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এখন আপনার কমিউনিটিতে দিয়ে দিলেন, ঠাস করে একটা বড় সড়ো প্রবলেম হয়ে গেল, এদিকে সাপোর্ট পেলেন না, কারণ আপনি তো পয়সা দেননি, আপনার সাপোর্ট দেবে কে? হ্যাঁ, কমিউনিটিতে সেটাই। আপনি কমিউনিটিতে প্রশ্ন করবেন, কবে উত্তর দেবে, কবে কি হবে? সো যে কোনো ইন্ডাস্ট্রিয়াল লেভেলে পয়সা দিয়ে কেনা এবং সাপোর্ট সহ যে কোনো জিনিস আমরা সাজেস্ট করি। আমার সাথে মানে অন্যদের অভিজ্ঞতা চাইলে শেয়ার করতে পারেন, যারা ডেভেলপমেন্টে আছেন তারা অ্যাড করতে পারেন।
তো অসংখ্য ধন্যবাদ। আর আমি জানতে চাচ্ছিলাম, যেহেতু আপনার একটা কমিউনিটি আছে, যদি কমিউনিটি কেউ এরকম আহ মঙ্গোডিবি কমিউনিটি ভার্সন ইউজ করে থাকে, তাহলে যদি একটু আমাকে যদি জানাতে পারেন হ্যাঁ, তাহলে খুব উপকৃত হব। না, আপনাকে আপনাকে আর একটু ডিটেল বলতে হবে যে কি ধরনের কাজ করতে চাচ্ছেন, সেখানে ইউজার বেস কেমন বা কি, এটা আপনাকে আপনাকে বলতে হবে, বুঝিয়ে বলতে হবে। সেন্সিটিভ কোনো ডেটা না, ধরেন আমরা একটা লার্নিং সাইট করতেছি, হ্যাঁ, ওই লার্নিং সাইটে ফ্রি লার্নিং সাইট, এবং ওখানে কাস্টমারের ডাটা থাকবে, ওটা টোটালটাই হবে আপনার ফ্রি সাইট। আচ্ছা, আমি এরকম একটা সাইটে আপনাকে, আমরা হ্যাঁ, বুঝতে পেরেছি। আপনাকে আমি খুব হাইলি সাজেস্ট করব যে আমাদের এই যে সিকিউরিটি মাইন্ড প্রো অফিসিয়াল এই গ্রুপটাতে অনেক অনেক স্মার্ট পিপল আছে, সিকিউরিটি মানে এনথুজিয়াস্ট আছে। তো এখানে আপনি ইয়ে করতে পারেন। আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে জয়েন হয়ে যান আচ্ছা আপনারা। তারপরে আপনার প্রশ্ন গুছিয়ে আহ, জিজ্ঞাসা করতে পারেন, যদি কেউ কাজ করে জানাবে। তো এটা আমি গ্রুপে দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, গ্রুপে দিয়ে দিন। এখানে আপনার সিকিউরিটি রিলেটেড, ঠিক এখানে আছে। সবাই সিকিউরিটি ফোকাসড, এই গ্রুপটা আমার, আলহামদুলিল্লাহ। বাট অনেক ডেভেলপারও আছে এটাতে, হ্যাঁ। তো সমস্যা নাই, আমি এটা দিয়ে দিচ্ছি, এখানে জয়েন করে ফেলবো। ও না না, এটা না, ভুল ভুল জিনিসটা দিয়েছি, সরি। আমি দিয়ে দিচ্ছি, আমি 1 মিনিট দিয়ে দিব, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, একসময় দিতেই হবে, আমি দেখে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর অনেক সময় সবাইকে ওই যে ধন্যবাদ। কমিউনিটির যে গ্রুপগুলো আছে না, ফেসবুকের যে গ্রুপ আছে, যে ডেভেলপমেন্ট গ্রুপগুলো হ্যাঁ আছে, আপনি ওখানেও বেশ ভালো ভালো ডেভেলপার আছে, তাদের তাদের পরামর্শ নেন। ওরা যেহেতু বেস্ট পার্সন, মানে যেহেতু কাজ করতেছে, তারা ভালো আনসার দিতে পারবে। ঠিক তো আছে। ঠিক আছে, অনেক ধন্যবাদ। জাজাকাল্লাহ খাই। অনেক কথা হলো, অনেক ছোট ছোট কাজ হয়েছে, অনেক ছোট ছোট কনসেপ্ট। আমি বারে বারে বলছি যে একটু যদি রিভিউ করে নেন এক একটা ভিডিও, আপনি এখান থেকে 50-60টা ছোট ছোট কনসেপ্ট পাবেন, 50-60টা ছোট ছোট টাস্ক লিস্ট করতে পারবেন, যেটা আপনার 10 ঘন্টা কনজিউম করার জন্য যথেষ্ট। ওকে, 8-10 ঘন্টা পড়াশোনা। আর সাথে সাথে আমাদের সার্টিফিকেশন কোর্স আমরা করছি কিনা, সার্টিফিকেশন কোর্স গুলো শুরু করে দেবেন, করবেন। সার্টিফিকেশন কেন দরকার? আপনি যে সময় দিচ্ছেন, আপনি যে আসলে সময় বের করতে পারছেন, এগুলো প্রমাণ করে, হ্যাঁ। সো সার্টিফিকেশন গুলো খুব জরুরি, স্টুডেন্টদের কথা বলতেছি বা যাদের জব সুইচ করার দরকার। আহ, বেশ ভালো ভালো সার্টিফিকেশন আমরা অ্যাড করতে থাকবো। সো গুগল সার্টিফিকেশনটা করেন, আইএসসি স্কোয়ার যেটা আছে ওটাও করতে পারেন, কিন্তু এরকম জগা খিচুড়ি না যে এটাও করতেছি এটাও, যে কোনো একটা দিয়ে শুরু করেন, সেটাই ভালো করে করেন। ওকে, আইএসসি স্কোয়ারটাও বেটার, এটা ফ্রি, মানে এক্সাম দেওয়ার সুযোগ আছে, 100 কত ডলার যেন ফ্রি। সো পরীক্ষা দিয়ে ফেল করলেও আপনি মেলা জানবেন। ওকে, একটা দারুণ এক্সপিরিয়েন্স হবে। সো আইএসসি স্কোয়ারটাও হাইলি রেকমেন্ডেড, আপনি এটা শুরু করে দেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। ইনশাল্লাহ দেখা হচ্ছে নেক্সট উইকে। হয়তো বা আমি ব্রেক দিতে পারি, মানে বছর শেষ তো, একটু হয়তো বা ঘুরতে টুরতে যাব। সো তারপর আমি চেষ্টা করবো নেক্সট উইক ক্লাস নিতে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, কথা হবে ইনশাল্লাহ। আর আল্লাহ আমরা, হাফেজ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, দোয়া রাখবেন।